নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে 12টি জোডিয়াক সাইন আছে, প্রত্যেক মাসে গত 6 মাস যাবৎ যেটা করে আসছি সেটা হচ্ছে একটা টেন্টেটিভ প্রত্যেকটা জোডিয়াক সাইন যে সকল জাতক জাতিকার রেসপেক্টিভ লগ্ন আছে সেই সকল লগ্ন ভিত্তিক একটা আপেক্ষিক একটা ফল যেটা হতে পারে গোচরের ওপর নির্ভর করে, সেরকম একটা আপেক্ষিক ফল দেওয়ার বা বলবার চেষ্টা করি, যেটা নর্মালি আমি দুটো পার্টে করি, অর্থাৎ মেষ থেকে শুরু করে কন্যা পর্যন্ত, পরবর্তী পার্টে তুলা থেকে মীন পর্যন্ত। তো আজকে চেষ্টা করব মেষ থেকে কন্যা পর্যন্ত এই পার্টটা আলোচনা করা। আলোচনা শুরুর আগে দু একটা বিষয় সম্পর্কে বলে দিই। বহু মানুষ এটা নিয়ে একটা কনফিউশনে থাকেন। প্রথম তো বলে দিই, আলোচনাটা কিন্তু মানে একদম বর্তমান গোচর পজিশনে প্ল্যানেটগুলো যেখানে রয়েছে তার সামগ্রিক ফল যে দিতে পারে তার উপর ডিপেন্ড করে আছে। অবশ্যই সেটা আপনার সাথে কিছুটা তো তার আপনার রেসপেক্টিভ লগ্নের সাথে যদি যে লগ্নটি সুপারপোজ করবে, মনে করুন আপনার যদি মেষ লগ্ন হয়, যেটা নিয়ে বলতে চলেছি, তার তো একটা আপেক্ষিক ফল আপনি পাবেন, কিন্তু সেটা কোনোদিনই অ্যাকিউরেট ফল হবে না। এটা কিন্তু প্রথম মাথায় রাখবেন। আমি যদিও গত 2-3 মাস ধরে একটু ডেট ভিত্তিক বলা আপনাদের চেষ্টা করি, তাতেও আমি বলছি সেটা কিন্তু খুব অ্যাকিউরেসি লেভেল মেনটেন করবে না, কারণ আপনার বেস হরোস্কোপে গ্রহগুলো অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, তার সাথে সেই গ্রহের স্ট্রেংথ কীরকম রয়েছে, আপনার হাতের পজিশন কি, আপনার দশা কি আছে, আপনার সাবদশায় কি আছে, অনেকগুলো বিষয় রয়েছে। সেগুলো আলোচনা করে তারপরে একটা কনক্লুসিভ কিছু পৌঁছাতে হয়। তো এটা খুবই টেন্টেটিভ একটা আলোচনা। নাম্বার 2 হচ্ছে, প্রত্যেকবারের মতো এবারও বলে দিই যে অনেক বিষয়ভাবে দেখা যায়। আমি কিন্তু নর্মালি আমি যে পদ্ধতিতে দেখি সেটা আমি কখনোই অ্যাসেন্ডেন্টকে কনসিডার করে ছক দেখি না। তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যেটা আমি ফলো করি, কিন্তু আপনাদের স্বার্থে সেটা বলি, কারণ অধিকাংশ নর্থ ইন্ডিয়ান বা ইভেন ইস্ট ইন্ডিয়ান এবং ওয়েস্ট ইন্ডিয়ারও একটা বড় পোর্শনে কিন্তু অ্যাসেন্ডেন্টকে কনসিডার করেই কথা বলা হয়। তো এটাই আমাদের বহুল প্রচলিত, বা রাশিকে ভিত্তি করে কথা বলা হয়। খুব লোকালাইজড এফেক্ট হলে রাশি ভিত্তিক, না হলে নর্মালি সেটা লগ্ন ভিত্তিক বলাটাই কিছুটা অ্যাকুরেসি লেভেলের দিকে আসে, কিন্তু সামগ্রিক বিচারে অ্যাকুরেসি লেভেল থেকে অনেকটাই দূরে থাকে। এবার আপনি রাশি দেখবেন কি লগ্ন দেখবেন, দেখা উচিত দুটোই। আমি যখন মেষ লগ্ন বলছি, মনে করুন মেষ লগ্নের যে এফেক্টটা আছে সেটা আপনি মোটামুটি 75-80 ভাগ নেবেন, বাকি 10-15, মনে করুন আপনার মেষ লগ্ন তুলা রাশি, তাহলে আমি যখন তুলা লগ্ন নিয়ে বলবো, সেই তুলা লগ্নের থেকে কিছু অংশ আপনি নেবেন যেটা আপনি রিজনেবল পাবেন যে অংশটুকুতে। অর্থাৎ চন্দ্র ওখানে 9টা নবাংশের মধ্যে আপনার কোন নবাংশে বসে রয়েছে, অ্যাকিউট কোন জায়গায় এফেক্ট দিচ্ছে, সেটা তো আপনার ছক আমি জানি না। আমি একদম সোজা সাপটা বলছি এখানে, তো সেটা আপনাকে দেখতে হবে। নাম্বার 3 দেখতে হবে ইউজুয়াল প্ল্যানেট। মনে করুন এখন বৃহস্পতি বসে রয়েছে কুম্ভ রাশিতে, আপনার মনে করুন মিথুন রাশিতে বৃহস্পতি আছে, তো বৃহস্পতি থেকে বৃহস্পতি কোথায় রয়েছে, নবাংশগত পোস্টিং কি আছে, তার উপরেও জিনিসটা দেখতে হবে। অনেকগুলো বিষয় আলোচনা করে তারপরে একটা মোটামুটি কনক্লুসিভ জায়গায় পৌঁছাতে হয়। তো একা আমি খাটলে হবে না, আপনাকেও একটু পরিশ্রম করতে হবে এর পেছনে। আর নাম্বার 2 হচ্ছে, আমি প্ল্যানেটের যেটা নর্মাল ব্যাপার সেটা একটু বলে দিই, আগে একটু আলোচনায় বলে দিই। বহু মানুষ এই ভীত সন্ত্রস্ত, আজকে যখন আমি গত 4 দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা বোধহয় সম্ভবত গতকাল আপলোড হয়েছে, মঙ্গল এবং শুক্রের ট্রানজিট। তার আগে আমি প্রায় 15-20 দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম যে 27 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত 5টা গ্রহ একটা ঘরে থাকবে, তার উপর একটা আলোচনা। তো সেই আলোচনাটা একটু ব্রিফলি বলে দিই। আজকে যখন আমি অনুষ্ঠান করছি, তো এখন একটা নর্দার্ন সাইডে, অর্থাৎ রাশিয়ার ইউরেশিয়া যে অঞ্চলটাকে বলা হয় তারও উত্তর অংশে, তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাও লাগবো বলবো না, অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিন্তু আপনাদের আমি বলছি, এটা নিয়ে এই মুহূর্তে ওভার প্যানিক করার কিছু নেই। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। যারাই যত কথা বলুক না কেন, বা আমাকে বিভিন্ন লোক ফোন করে বলছে আপনি বলছেন কিন্তু এ তো অনেক ভয়ানক দেখাচ্ছে, ভয়ানক তো এখন দেখাবেই। আমার প্রত্যেকটা কথা আমি যেগুলো বলেছিলাম সেগুলো তো এখানেই রয়েছে, আমি তো ভিডিও ডিলিট করে দিই না কখনো।
বা ম্যানিপুলেশনও করি না। যা লেখা থাকে তা আমি কোনোদিন ভিডিওর মধ্যে কোনো রকম করি না, সব রয়েছে যা আজ পর্যন্ত বলেছি। তা আপনি দেখবেন প্রত্যেককে আমি বলেছিলাম যে এ সময় যে ব্যক্তি যত ক্ষমতার উপরে থাকবে, তো সেই ব্যক্তির ওপর যে কাজ করবে সেই কাজের প্রতিবাদ, অ্যাজিটেশন তার উপরে বেশি হবে। অর্থাৎ সে যদি ভুল পদক্ষেপ নেয়, আমি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছিলাম, তো অ্যাডমিনিস্ট্রেশন তো সারা পৃথিবীতেই রয়েছে তার তার মতন করে, যে ডিসিশন নিতে গন্ডগোল করবে তার ওপরে কিন্তু অতিরিক্ত চাপ তৈরি হবে এবং সে তার মেন্টাল ব্যালেন্স নষ্ট করে ফেলবে। আমি ইউক্রেনের দিক থেকেও দেখছিলাম যে ওখানকার প্রেসিডেন্টও বলছে হঠাৎ করে খুব সবাই অস্ত্র তুলে নিয়ে চলে আসুন, সেও কিন্তু ভুল কাজ করছে। দ্য সেম থিং, ইউক্রেন উইথ রেসপেক্ট টু রাশিয়া তার 30 ভাগের 1 ভাগ আয়তন, কিন্তু তাহলেও তো সেটা এশিয়ার মধ্যে, ইউরোপের মধ্যে অনেক বড় দেশ, মানে বোধহয় সবচেয়ে বড় দেশ, ফ্রান্সের পরে বোধহয় ইউক্রেনই সব থেকে বড় দেশ। তো সেই হিসাবে তো তারও একটা ইফেক্ট আছে। তো কেউ যদি ভুল পদক্ষেপ নেয় সময়, তাকে তার অনেক বড় মূল্য দিতে হবে। কিন্তু মনে রাখবেন এখানে কোনো প্ল্যানেট দাঁড়িয়ে পড়ছে না। দ্য বেসিক অ্যাস্ট্রোলজির থিম হচ্ছে এখানে যদি দাঁড়িয়ে থাকতো প্ল্যানেটগুলো, যেরকম বুধ বকরি হয়েছিল, শনি বকরি হয়েছিল কিছুদিন আগে, বৃহস্পতি বকরি হয়ে মার্গী হয়েছে গত বছরের, সব প্ল্যানেটগুলো ছিল, তখন যদি এরকম একটা সার্কামস্ট্যান্স তৈরি হতো তাহলে জিনিসটা হতো। এখানে রানিং আছে, তো রানিং অবস্থায় ফল কোনো দিন পার্মানেন্ট হয় না। সামগ্রিক একটা এফেক্ট হবে এবং খুব দ্রুত এফেক্ট হবে। মঙ্গল, বুধ, শুক্র এরা খুব দ্রুত স্টাক করে, খুব দ্রুত ফল দেয়। সুতরাং এরা ফল দিতে কখনো ডেফার করবে না, ঢুকবে তো ফল দেবে। এবং কবে থেকে ঢুকে যাবে বলেছি, 18 তারিখ থেকে ফল দেওয়া শুরু করবে, 18ই ফেব্রুয়ারি। যারা পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন। যে সমাজের উচ্চ স্তরে থাকবে, যে বাড়িতে যে গৃহপতি, সে যদি এখন ভুল ডিসিশন নিয়ে নেয়, তিনি বাড়ির অ্যাডমিনিস্ট্রেশন সামলান, বা গৃহপত্নী হতে পারে, যিনি সামলান তিনি যদি কোনোভাবে তার মেন্টাল ব্যালেন্স নষ্ট করে ফেলেন, এমন কিছু কথা বলে ফেলেন, দোজ আর প্রভোকেটিভ, যেগুলো উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতিকে শান্ত করার সাপেক্ষে, তাহলে কিন্তু হ্যাভ টু ফেস দ্য মিউজিক। তাকে সমস্যা সম্মুখীন হতে হবে, যত ওপরে তত সমস্যা। যে ভুলটা করবে এই সময় যেটা করতে হবে সেটা শান্ত থাকতে হবে। যে শান্ত থাকবে সে ঠিক থাকবে, কোনো বিতর্কে পা দেওয়া যাবে না বা কোনো প্রভোকেশন করা যাবে না, তাহলেই ঠিক থাকবে। প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যানবাহন ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু মঙ্গলের বিশাখা নক্ষত্র থেকে শুরু হয়েছে। আমি বলেছি 20 মার্চ পর্যন্ত প্রিভেইল করবে, এটা 20 মার্চ পর্যন্ত প্রিভেইল করবে। বাট 12 তারিখের পর থেকে আপনারা দেখতে পাবেন যে প্রকৃতি আস্তে আস্তে ঠিক হচ্ছে, সবাই টেবিলে আসছে। রাশিয়ার তার যে উদ্দেশ্য সেটা সে সফল করেই অনেকটা নেবে, কারণ এরা 3 পা এগিয়ে 2 পা পেছাবে, 1 পা ওর জায়গা হয়ে যাবে। এটা হচ্ছে বেশ কিছু দেশের আন্তর্জাতিক পলিসি, আগ্রাসনের পলিসি, তার বাইরে থেকে যেতে পারবে না। তো এরম করে করে আস্তে আস্তে দখল করবে। কিন্তু যেটা ফ্যাক্ট হচ্ছে সেটা তাদের ব্যাপার, তারা যদি সেটা মিউচুয়ালি করতে পারে, মেনে নিতে পারে, সেখানকার রেফারেন্ডাম হোক বা যাই হোক, সেভাবে যদি কিছু হয় সেটা বুঝবে। কিন্তু এই সময় যে এই সময়টা হচ্ছে এমন একটা সময়, বিশেষ করে 1 তারিখ, আমি 1 তারিখের ডেট দেখছিলাম, আমার কাছে খোলা রয়েছে 1 তারিখের ডেট। 1 তারিখ আপনাদের একটু জাস্ট গ্রহ, আমাকে বলতেও হবে এমনি যেহেতু গোচর বলছি। 1 তারিখ চন্দ্র থাকবে 20 ডিগ্রিতে, তো শ্রবণা নক্ষত্রে থাকবে। বৃহস্পতি থাকবে, সেই ঘরটা আগে বলে দিই, শনি থাকবে 24 ডিগ্রি 36 মিনিটে মঙ্গলের নক্ষত্রে। আচ্ছা, বুধ থাকবে 22 ডিগ্রি 9 মিনিট চন্দ্রের নক্ষত্রে। শুক্র থাকবে, জাস্ট ঢুকবে 1 ডিগ্রি 15 মিনিট, সে থাকবে রবির নক্ষত্রে। আর মঙ্গল থাকবে 1 ডিগ্রি 46 মিনিট, সেও থাকবে রবির নক্ষত্রে। এই 5টা প্ল্যানেট এখানে বসে থাকবে। তার পরের ঘরে, অর্থাৎ শনিরই ঘর, সেখানে রবি থাকবে 16 ডিগ্রিতে এবং বৃহস্পতি থাকবে প্রায় 20 ডিগ্রিতে। আর রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে 2 ডিগ্রি 15 মিনিটে থাকবে। এটা হচ্ছে মাসের একদম প্রথম দিন 12টা 1 মিনিটের কথা বলছি, মহাশিবরাত্রি যেদিন আছে, তো সেই দিনের কথা বলছি। তো সেই দিন কিন্তু সব থেকে গন্ডগোলের সময় থাকবে, কারণ একটা হিউজ এনার্জি এখান থেকে জেনারেট হবে। যে এই এনার্জিকে টলারেট করে নিতে পারবে সে পারবে, যে পারবে না সে পারবে না। যখন ভগীরথ গঙ্গাকে আনতে গিয়েছিলেন
ব্রহ্মদেবের কোমণ্ডলের মধ্যে ছিল তো ভগবানের পা ধোয়া জল, গঙ্গা জল, সেই জন্য ভগবানের পুজোয় কোনোদিন ব্যবহার হয় না, সব জায়গায় ব্যবহার হয় বাকি। তো যখন পৃথিবীতে নামবে তখন কে নেবে? ওই ওই ফোর্স তো নেওয়ার মতন ক্ষমতা একমাত্র কেউ নেই। তখন মহাদেব বললে আমি মাথায় নিয়ে নেব, তিনি জটার মধ্যে নিয়ে নিলেন। তো নেওয়ার টলারেশন নেওয়ার মতন ক্যাপাসিটেন্স রাখতে হয়। আমি কিছুদিন আগেও বলেছিলাম যে পৃথিবীর ক্ষমতা নেই এত বড় ব্যাটারি নেই যে একটা বিদ্যুৎ যদি পড়ে সেটাকে রাখার মতো, অত বড় ব্যাটারি তৈরি হয়নি। রাখতে পারলে অনেক বছর আমরা বিনা খরচায় পেতে পারতাম, বাট তৈরি করতে পারিনি। তো সেই তরফেই বলছি যে এই এনার্জিটা খুব হঠাৎ হবে, অলরেডি স্টার্ট হয়েছে, এনার্জিটা গেইন করছে। আপনারা আমার দিন 15-20 অনুষ্ঠানটা দেখবেন, তাহলে বর্তমান পরিস্থিতিটার সাথে নিজেদের একাত্ম করতে পারবেন। যে 5টা গ্রহের সঞ্চার আমি আগে থেকে বলে দিয়েছিলাম, তার কারণ এনার্জিটা তো আজকে থেকে তৈরি হয়নি। কোনো একটা স্ট্যাটিক এনার্জি সে যখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, সে তো দুম করে হবে না, তাই না? একটা বন্দুকের যখন ট্রিগার টানছি তো কী করছি, তার স্প্রিংটাকে যখন টানছি তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়ার আগে সেটা স্ট্যাটিক এনার্জিতে হয়ে যাচ্ছে। যেই না ট্রিগার টেপা হচ্ছে তো স্ট্যাটিক এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্সন হচ্ছে, তো সঙ্গে সঙ্গে বুলেটটা বেরিয়ে যাচ্ছে। এবার সেটা আধুনিক ক্ষেত্রে অনেক রকম নিয়ম হতে পারে, দ্য বেসিক কনসেপশন ইজ দ্যাট। তো এই ঘরের যে কাইনেটিক এটা অ্যাডমিনিস্ট্রেশনের ঘর, বড়ভূমির মতো এটা ভারতবর্ষের অ্যাসেন্ডেন্ট। তো এটা হিউজ অ্যাডমিনিস্ট্রেশনের ঘর, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের ঘর। অ্যাডমিনিস্ট্রেশন যারা চালান, যে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সরকারি, বেসরকারি, আধা সরকারি, কোনো স্কুল কলেজ, যেখানে যিনি চালাচ্ছেন সেরকমভাবে যার তিনি হেড রয়েছেন তার উপর প্রেশার থাকবে, তাকে সেই ডিসিশন খুব ফ্রুটফুলি এবং খুব সন্তর্পণে নিতে হবে। যে ইমব্যালেন্স ডিসিশন নিয়ে নেবে, উল্টোপাল্টা বলে দেবে, কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে, এই ঘরের যে স্ট্রেংথ, সে শনির মূল ত্রিকোণে বসে রয়েছে জুপিটার, এবং পূর্ণ ফল দিচ্ছে এই ঘরকে। এই ঘরের স্ট্রেংথ আছে। এখন রবি নিজে বসে রয়েছে এই ঘরের মকর রাশি, তার 8th হাউসের লর্ড রবি, সে বসে রয়েছে তার পরের ঘরে। তো সেই ঘরের যে ট্রান্সফরমেশন অফ এনার্জি সে পূর্ণরূপে দিচ্ছে। তো সামান্য ভুল পদক্ষেপ অনেক বড় প্রবলেম করে দিতে পারে। ভয়ের কিছু নেই, অ্যাস্ট্রোলজি কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নয়, এটাকে নিতে হবে প্রপারলি। প্রভোকেশন, মাথা গরম, দিস আর তার তামসিক প্রবৃত্তি। তামসিক প্রবৃত্তিগুলো কারোর মধ্যেই থাকা উচিত নয়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা তো কলিযুগে বসবাস করি, কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। তো সেটা যতটা মানুষ সাবমিসিভ রাখবে তত বেটার, কারণ সবার তো দশা ছকের প্রকৃতি এক নয়। যদি ভুলভাল করে তাহলে তাকে পে দ্য কনসিকুয়েন্সেস তার রেসপেক্টিভ ছক অনুসারে। কেউ কিন্তু রেয়াত করবে না সময় যদি ভুল হয়। তো সেই ভুলটা রাশিয়া করে ফেলেছে অলরেডি। এই সময় একটা শ্যাডোওয়্যার বা সিউটোওয়্যার মানে করবেই। ওর বডি ল্যাঙ্গুয়েজটা কখনো দেখবেন, ওখানকার যে রাষ্ট্রপ্রধান তার বডি ল্যাঙ্গুয়েজ, মঙ্গলের চোখ দেখবেন সবসময়। মঙ্গলের চোখ খুব হিংস্র হয়। হিংস্র মানে এরম নয় যে তাকে আমি খারাপভাবে প্রতিপন্ন করেছি। মঙ্গল ওয়ান আইড হয়, সে অলরেডি একটা ডিফেন্স স্কোয়াডেরই লোক। তো সেই আক্রমণটা এমন একটা সময় করেছে, দেখুন এই হচ্ছে স্যাটার্নের এফেক্ট। আমি বারবার বলতাম যে স্যাটার্নের এফেক্ট হচ্ছে ইকোনমিকে সে কিছুতে উঠতে দেবে না, আপনার আয় বাড়াতে দেবে না। অনেকবার আলোচনায় বলেছি, বৃহস্পতি যতই চেষ্টা করুক আপনাকে কিছু পয়সা দেওয়ার, শনি সেখানে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে আপনার 100 টাকা পাওয়ার হলে আপনাকে 30 টাকা দেবে, যাতে আপনার জীবনটা চলে যায়। ও আপনাকে মারবে না কখনো, কিন্তু আপনাকে অ্যাফ্লুয়েন্সই দেবে না। কেউ যদি প্রচুর পয়সা আয়ও করে ফেলে, সে ব্যয় করতে পারবে না কোনোভাবে, পয়সাটা তাকে আটকে রাখতে হবে। অর্থাৎ বাইরে সে শো করতে পারবে না সে পয়সা কামিয়েছে। সে যদি কোনোভাবে সৎ অসৎ যেভাবেই সে আয় করুক না কেন, অসৎ করলে তো কনসিকুয়েন্স ভোগ করতেই হবে, কারণ স্যাটার্নে ঘরে রয়েছে, আগেও বলেছি। সৎও যদি হয় তাহলেও সে ভোগ করতে পারবে না। তো এরকম একটা মহামারীর সময় যখন জাস্ট বেরোনোর চেষ্টা করছে, সেই সময় গন্ডগোলটা করলো এখানে 5টা প্ল্যানেট একসাথে, হিউজ এনার্জি। তো সেই এনার্জিটা ও নিতে পারলো না। তো এটাই হচ্ছে বেসিক জায়গা। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিছু নিরীহ মানুষের দণ্ড দিতে হবে এখানে,
সোলজাররাও তো নিরীহই হয় না, তারা তো রাষ্ট্রের হয়ে যুদ্ধ করতে যায় তার মাতৃভূমির জন্য। মাতৃভূমি মানে কি? ভূমি মানে মঙ্গল। সোলজার সবসময় অপরের দেশকে অকুপাই করবার জন্যই তাকে তৈরি করা হয় এবং নিজের দেশের প্রোটেকশনের জন্য, দুটোই। সে ডিফেন্সিভ কাজও করে, সে অফেন্সিভ কাজও করে তার অর্ডার মোতাবিক। তো সেদিক থেকে মঙ্গল এবং শুক্র কনস্ট্যান্টলি কনফ্লিক্টিং অবস্থায় রয়েছে। শুক্র হচ্ছে ডিজায়ার তৈরি করবে এবং মঙ্গল সেটাকে, সেই ডিজায়ারটাকে জোর জবরদস্তিপূর্বক অ্যাকুয়ার করার চেষ্টা করবে, কারণ মঙ্গল এখানে এক্সল্টেড রয়েছে। মঙ্গল এই মুহূর্তে শুক্রের থেকে উইক আছে, কিন্তু সে চেষ্টা করে যাবে ওটাকে দখল করার। তো তার ফলটা পেতে হবে। এখানে কিছু করার নেই, কিন্তু এটা 12 তারিখের পর থেকে দেখবেন এটা আস্তে আস্তে কমতে শুরু করবে। সিচুয়েশন অটোমেটিক্যালি অনেকটা বেটার হবে। বৃহস্পতিও যখন তার নক্ষত্র চেঞ্জ করবে 2 তারিখের পর। বাট মাথায় রাখবেন 25 থেকে 5 তারিখ এই যে স্প্যানটা আছে, এই যে ব্যান্ডউইথটা আছে, এই সময়টা কিন্তু গন্ডগোলের সময়। এই সময় কেউ কারোর কথা শুনবে না, সবাই এত ওভার অ্যাগ্রেসিভ এবং এত ওভার মানে এক্সাইটেড হয়ে যাবে যে কেউ কারোর কথা শুনবে না। এবং যে আমি বারবার বলছি একটা কথা, যে যত ওপরে রয়েছে, সোভিয়েত ইউনিয়নের আয়তন হচ্ছে 1 লক্ষ প্রায় 40 থেকে 50, 1,50,00,000 বর্গ কিলোমিটার, মানে 1.5 কোটি বর্গ কিলোমিটারের কাছাকাছি আয়তন। ভেঙে যাওয়ার পরেও 15টা দেশ তৈরি হয়েছিল ইউএসএসআর ভেঙে, তো তার মধ্যে একটা দেশেরই আয়তন এত বড়, 7খানা টাইম জোন আছে সেখানে। তা এত বড় দেশে তার রাষ্ট্রপ্রধানের ক্ষমতাও বেশি। মিলিটারিলি তো সুপার পাওয়ার সে, ইকোনমিক্যালি রাশিয়া এখন অনেকটা কোণঠাসা হয়ে গেছে, তার অস্ত্রশস্ত্র এখন খুব একটা কেউ কেনে না। কিন্তু তাহলেও কিন্তু তার যা আছে সেটাও, রিসোর্সটা তো প্রচুর আছে, তেল আছে, গ্যাস আছে। তো সেই হিসাবে তার যে যিনি তার হেড, তো তারও ক্ষমতা প্রচুর আছে, তো সে গন্ডগোল করেছে। তো দেখুন আক্রমণটা করেছে কোন দিকে? ওয়েস্টার্ন সাইডে। আগ্রাসনটা হচ্ছে ওয়েস্টার্ন সাইডে, ইউরোপের পূর্ব দিক, বলকান অঞ্চল, কিন্তু রাশিয়ার সাপেক্ষে ওয়েস্টার্ন সাইড ফল দিচ্ছে। বাট এটা খুব টেম্পোরারিলি, এটা 20 দিন মতো স্টে করবে, তারপর অটোমেটিক্যালি কেউ না কেউ ইন্টারভেন করে থামিয়ে দেবে এবং ও যতটা দখল করেছিল কিছুটা পিছিয়ে এসে ও একটা এমন ভাব করবার চেষ্টা করবে যে আমি তো ভাই কিছুই করিনি, এরকম ওর উদ্দেশ্যটা সফল হয়ে যাবে আর কি। যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাই। প্রচুর প্রশ্ন করেছে, আমি তাই জন্য এটা অতিরিক্ত জায়গা বলে দিলাম। আর একদম মাসের শেষের দিনে যে অংশটায় থাকবে সেখানে রাহু কেতু যথাক্রমে 36 মিনিটে থাকবে একই ঘরে, এবং মঙ্গল থাকবে সেদিন মকর রাশিতে 25 ডিগ্রিতে, বৃহস্পতি থাকবে কুম্ভ রাশিতে 27 ডিগ্রিতে, শুক্র যা সবেমাত্র ঘর চেঞ্জ করবে, ঘর চেঞ্জ করে কুম্ভ রাশিতে ঢুকবে, 1 ডিগ্রির কাছাকাছি থাকবে, বুধ থাকবে মীন রাশিতে 14 ডিগ্রির মতো পূর্ণ গতিতে থাকবে, রবিও থাকবে প্রায় 17 ডিগ্রিতে মীন রাশিতে, আর চন্দ্র থাকবে মীন রাশিতে। এটা হচ্ছে 31শে মার্চ রাত্রি 12টার 1 সেকেন্ড আগের প্ল্যানেট পজিশন। তো বুঝতেই পাচ্ছেন রাহুকেতু এবং বৃহস্পতি অলমোস্ট এই ঘর রুম চেঞ্জ করার কাছে চলে আসছে। শনিও তখন 27 ডিগ্রি মানে 28 ডিগ্রির প্রায় কাছাকাছি থাকবে। তো শনি তখন বুধের নবাংশে চলে আসবে, অ্যাকচুয়ালি এখন আছে কিন্তু রবির নবাংশে। তো নিজের ঘর থেকে 8000 নবাংশে বসে রয়েছে, মানে এই মুহূর্তে সে প্রচণ্ড স্ট্রেংথফুল অবস্থায় রয়েছে, একটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি সে ওখানে জেনারেট করছে। আর শনির থেকে বেশি ট্রান্সফরমেশন অফ এনার্জি কেউ জেনারেট করতে পারে না। রবি তো সেটা করতে চায় না, রবি ওখানে সাবমিসিভ থাকে, রবি অন্যকে দিয়ে কাজ করাবে। রাজা কখনো যুদ্ধ করতে নামে না। পুতিন কি নিজে নেমেছে যুদ্ধ করতে? সে তো নামেনি, যুদ্ধ করে তার সাকরেদরা, তিনি অর্ডার দেয়। এটাই হচ্ছে বেসিক জায়গা। তো আপনারা প্রত্যেকে একটু শান্ত হয়ে থাকবেন, ভেহিকেল চালাবেন সাবধানে। বুধ একটু অস্তমিত হয়ে যাবে এখানে, বুধ অস্তমিত হবে সম্ভবত, ডেটটা বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে 17 তারিখ ভোরবেলা থেকে 10 তারিখ পর্যন্ত। বুধের অস্তমিত হওয়াটা খুব একটা বড় ব্যাপার না, তবে একটু মাথার যে প্রেজেন্স অফ মাইন্ডটা সেটা একটু ডেফার করে ফলটা দেয়, কমিউনিকেশানে একটু প্রবলেম করে। বুধ অস্তমিত হওয়াটা খুব বড় ব্যাপার না, ওটা আচ্ছার হয়, বছরে 3-4 বার 5 বারও হয় অনেক সময়।
আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু মোটের ওপরে খারাপ সময় নয়, কারণ 11th হাউসে বৃহস্পতি আছে এবং সে 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, কিন্তু বৃহস্পতি অ্যাকচুয়ালি এই মুহূর্তে অস্তমিত আছে। আমি কিছুদিন আগে বলেছিলাম বৃহস্পতি অস্তমিত থাকলে প্রবলেম হয় না, কিন্তু বৃহস্পতি যাদের বয়স কম এরকম কোনো মানুষ যদি থাকে, মোটামুটি 18-19 বছর পর্যন্ত, যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত, মানে সেকেন্ডারি বা হাই সেকেন্ডারি পর্যন্ত এডুকেশনের সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হিন্ডারেন্স তৈরি করবে। একটা কাজ 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বা 3 ঘন্টায় হবে, এর বেশি কিছু করবে না। বা যারা বিভিন্ন অ্যাফেয়ার্সের সাথে যুক্ত রয়েছেন একটু পরের দিকে, ল্যাটার ফেজে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মনোমালিন্য তৈরি করবে। কিন্তু বিবাহের যোগ আছে, বাট আমি বলবো যে অন্তত 12 তারিখের পরে বিবাহের জায়গাটাতে যেতে, তার আগে না যাওয়াই বেটার। কারণ 10th হাউসে এতগুলো গ্রহ আছে, আপনার কর্মের জায়গায় প্রচুর প্রেশার তৈরি করবে, আপনাকে ইনভলভ করে রাখবে, রেসপন্সিবিলিটিও বাড়াবে, রেকগনেশনও দেবে, তার সাথে কিন্তু স্লাইটলি আপনার থেকে একটু বিপরীতধর্মী এফেক্টও আসতে পারে। অর্থাৎ এরকম হতে পারে কখন একটু ডিফামেট হতে পারেন, সিনিয়র যারা আছেন বা ব্যবসা ক্ষেত্রে আপনি লোন অ্যাপ্লাই করেছেন বা আপনার কোনো পার্টনার আছে, তার চোখেও কিন্তু একটু নেগেটিভ আসপেক্ট আপনার আসতে পারে। 2nd হাউসে রাহু আছে, তো স্পাউস এবং নিজের দুজনেরই কথাবার্তার মধ্যে কিন্তু সংযত রাখবেন। 5th হাউসের নক্ষত্রে রয়েছে, সে 15 তারিখ পর্যন্ত আপনার 11th হাউসেই থাকবে, তারপরে দ্বাদশে চলে আসবে রবি। কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকবেন। 15 তারিখের পর থেকে সন্তানের দিকেও কিন্তু একটু দৃষ্টি রাখবেন, সবসময় রাখবেন, 15 তারিখের পরে একটু বেশি রাখবেন। যদিও বৃহস্পতি কিন্তু এই আসপেক্টটা সবসময় বেটার, সন্তান কারক গ্রহ, রবির ঘরে দৃষ্টি দিচ্ছে, সুতরাং খুব একটা খারাপ ফল পাবেন না। খারাপ দশায় থাকলে, বিশেষ করে যদি আপনি জাতক হন, তাহলে কিন্তু একটু বেশি দৃষ্টি দেবেন। আমি আপনাদের একদম তারিখ ভিত্তিক যেটা আর কি বলে দিই, সেটা হচ্ছে 25 তারিখ থেকে মোটামুটি 2 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা কাজের জায়গায় কিন্তু যথেষ্ট রেকগনেশন পাবেন, এবং যে কাজ করবেন মোটামুটি ফ্রুটফুল হবে আপনার ক্ষেত্রে। খুব খারাপ যোগ হবে না, কারণ রুচক যোগ হয়ে বসে রয়েছে মঙ্গল, এবং শশযোগ হয়ে শনিও কিন্তু বসে রয়েছে, তার পূর্ণ এফেক্ট আপনি পাবেন। এবং শুক্রও কিন্তু রাজযোগ অবস্থায় বসে রয়েছে, এবং শুক্র মঙ্গলের উপর কিছুটা ভারী পড়বে, এবং এই ভারী পড়াটাই হচ্ছে সমস্যা, ডিজায়ার এবং কনফ্লিক্ট। আগ্রাসনটা দেখুন, আমাকে ওইটা পেতে হবে, না পেলে কি হবে আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু পেতে হবে ওটা। আর উল্টো দিকের লোকগুলো হচ্ছে সে দেবে না। তো ডিজায়ার এবং ডিমান্ড, এই দুটোর মধ্যে কনফ্লিক্ট অ্যাকচুয়ালি। মঙ্গল এবং শুক্র কনফ্লিক্ট করছে। স্যাটার্ন কি করবে, এটাকে মানে একে পার্মানেন্সি দিয়ে দেবে। যদি কাছাকাছি ডিগ্রিতে থাকতো তাহলে পার্মানেন্সি দিয়ে দিত, 15 ডিগ্রির নিচে থাকলে, কিন্তু এখন দেবে না। বা বকরি হতো যদি, যেটা আমি বলেছি আপনাদের যে জুলাই মাস থেকে সিচুয়েশন, কিন্তু তখন যদি সমস্যা হতো তাহলে কিন্তু অনেক সমস্যা হতো। আমি অনেককে দেখছি আমাকে SMS করেছে যে বিশ্বযুদ্ধ টুদ্ধ লেগে যাবে কিনা। কিচ্ছু লাগবে না, পৃথিবীটা টাকার ওপরে চলে, মাথায় রাখবেন। সবাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে কত টাকা কামাচ্ছে তার উপরে মানুষের দৃষ্টি থাকে, তার বাইরে কিছু দৃষ্টি থাকে না। এসব ফেক লড়াই, প্রাণ উলুখাগড়ার যায়, তার বাইরে কারুর যায় না। তো এখানে অনেক রকম ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারেস্ট আছে, যার উদ্দেশ্যে এগুলো হচ্ছে। সবাই জানে মরণাস্ত্র আছে সবার হাতে, রাশিয়ার হাতেও আছে, ইউক্রেনের হাতেও আছে। তো কেউ একটা লেভেলের বেশি দেবে না, সব কিছু আন্ডারস্ট্যান্ডেবল। বাইরে অনেক রকম কিছু শো করে, এটাও শুক্রের এফেক্ট। অর্থাৎ যা দেখাচ্ছে সেটা নয়, মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে কথা বলছে, সেরকম হয় না আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, 2 তারিখ বেলার দিক থেকে 6 তারিখ পর্যন্ত কিন্তু আপনার হাতে কিছু এক্সট্রা মানিটারি বেনিফিট আসতে পারে, এবং সেটা আপনি উপভোগ করবেন। কিছু ট্রিপ করতে পারেন, বা আপনার পরিবার নিয়ে, বা খুব ক্লোজ কিট অ্যান্ড কিন্সকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সেটাকে উপভোগ করবেন। লং টার্মে ইনভেস্টমেন্ট করতে পারেন। হ্যাঁ, 10th হাউসে শনি আছে, ওভারবার্ডেন করবে, নিজের যেটা শিডিউল্ড কাজ তার বাইরে আপনাকে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু চেষ্টা করবে সেটাকে প্রপারলি যাতে প্লেসড হয়। লং টার্মে ইনভেস্ট করবেন। যখন 10th হাউসে শনি থাকে, বৃহস্পতি থাকে, কর্মকারক ঘরে থাকে, 4th হাউসে থাকে, তখন সবসময় লং টার্ম, নো শর্ট টার্ম। আর এখন তো ভুলেও শর্ট টার্ম করবেন না, তার কারণ এটা গ্লোবাল টার্মোয়েল যাবে। আচ্ছা,
হাই এনার্জিও কিন্তু দেবে প্রচুর পরিমাণে। এই সময়টা আছে, একটু বেটার টাইম আছে। আচ্ছা, 6 তারিখ রাত 9:30 থেকে প্রায় 12 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু কেয়ারফুল থাকবেন। এই সময়টা একটু নেগেটিভ আছে। ফিজিক্যাল সমস্যা আপনাকে দেখা দিতে পারে, বিশেষত কি জাতীয়, ব্লাড প্রেশারের সমস্যা, মাথার দিকে রক্তচাপ বাড়তে পারে, দাঁতের সমস্যা হতে পারে, কানের যেখানে কার্টিলেজ থাকে সেখানে প্রবলেম আসতে পারে, লেফট শোল্ডারে সমস্যা আসতে পারে, ফ্যালাঞ্জেস আঙ্গুলে সমস্যা আসতে পারে, পায়ের আঙ্গুলেও সমস্যা আসতে পারে। হ্যাঁ, বা যারা ধরুন অ্যাথলেট আছেন, খেলাধুলা করতেন কিন্তু বর্তমানে করছেন না, তারাও চেষ্টা করবেন এই সময়টা ফিজিক্যালি ফিট রাখা। আপনারা প্রসিডিওর জানেন, সেটা অনুযায়ী করার চেষ্টা করবেন। কোনোভাবেই চেষ্টা করবেন নিজেকে এক্সাইটেড যাতে না হয়। এই সময়টা কিন্তু জেনারেল প্রেডিকশন, কোনো সময় না করা হলে এই সময় তো ভুলেও করবেন না। এক্সপেন্ডিচারে কিন্তু হ্রাস টানবেন, না হলে খরচা হয়ে যাবে। অনেক সময় আপনাকে কিন্তু একটু একটু ইনফ্লুয়েন্স করে কেউ অতিরিক্ত খরচা করিয়ে দিতে পারে। ভেরি কেয়ারফুল। আচ্ছা, 12 তারিখ বেলার দিক থেকে মোটামুটি আপনি 16 তারিখ পর্যন্ত, প্রায় 16 তারিখ 3টে পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার আত্মোপলব্ধি করা। এই যে আপনার খারাপ টাইমটা গেল বা পরবর্তী মাসে যে সময়টা আসবে তার উপর একটা প্ল্যানিং করা, একটা ছক তৈরি করে নেওয়া, এই সময়টা আপনি করবেন। সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, 16 তারিখ 3টের পর থেকে 20 তারিখ 2টো পর্যন্ত এই সময় কিন্তু আপনাকে মানি দেবে যথেষ্ট। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, বিশেষ করে কোর ফ্যামিলির সাথে, ফ্যামিলি অফ মানে ওরিয়েন্টেশন, তার সাথে কিন্তু টাইম আপনি স্পেন্ড করবেন। বা অনেক সময় এরকম হতে পারে যাদের বয়স একটু বেশি, বাড়িতে মেয়ে জামাই আসতে পারে, তাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া এই জাতীয় জায়গা আসতে পারে, এবং তার সাথে ফ্লো অফ মানিও আপনাকে কিন্তু দেবে। 20 তারিখ 2টোর পর থেকে 24 তারিখ সকাল 9:45 পর্যন্ত এই সময়টা কিন্তু স্ট্রেংথের সময়, ভিগিয়ারের সময়, ডিসিশন, হার্ড ডিসিশন নেওয়ার টাইম এই সময়টা। হ্যাঁ, একটু বুঝে শুনে করবেন, কারণ মঙ্গলের লোকেদের কিন্তু একটু আগে উদাহরণ দিয়ে বললাম, মঙ্গলের লোকের চোখ দেখলে বুঝতে পারেন চোখের মধ্যে কিন্তু এক ধরনের অ্যাট্রোসিটি আছে। রবির লোকের চোখ হচ্ছে শার্প, মাঝে মাঝে হিংস্র হয়, কিন্তু তার মধ্যে একটা স্পিরিচুয়াল লেয়ার থাকে, কারণ রবির মধ্যে প্রচুর রাজসিক গুণ আছে, তার 7th হাউসের লর্ড শনি আছে, সুতরাং তার মধ্যে স্পিরিচুয়াল গুণও আছে, এবং রবি অগাধ জ্ঞানের কারক। মঙ্গল কিন্তু ওসব কিছু বোঝে না। মঙ্গল হচ্ছে সামনের দিকে চলো, যে আছে ও ভেঙে চুড়ে চলে চলো, শুধু এগিয়ে চলো সামনের দিকে। এটা একটুখানি কন্ট্রোল করবেন। হ্যাঁ, নেইবারের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। খুব ছোট মাত্রায় কোনো বন্ধু বান্ধবদের সাথে বা কোর অফ দ্য ফ্যামিলির সাথে কোনো ছোট মাত্রায় 1-2 দিনের জন্য একটা ট্রাভেল হলেও আপনার হতে পারে, স্লাইড যোগ আছে। 24 তারিখ থেকে 29 তারিখ বেলা 1টা পর্যন্ত কিন্তু গৃহে আপনি যথেষ্ট সন্তুষ্টির সাথে থাকবেন। মায়ের জায়গাটা খুব বেটার থাকবেন। মনে রাখবেন যে মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু 4th হাউসের লর্ড মা, এরা কিন্তু মায়ের কথা অ্যাটলিস্ট শোনে, আমি দেখেছি। যদি বৃহস্পতি অত্যন্ত ম্যালপোস্টেড না হয় বা খুব উইক না হয়, এরা মায়ের কথা কিন্তু শোনে। মা এদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ইনফ্লুয়েন্স করে না, মানে মায়ের ভালোবাসাটা এরা পায় আর কি। এই সময় লোয়ার এডুকেশনের জায়গাও খুব বেটার আছে। মায়ের সাথে রিলেশনশিপটাও গ্রো করবে। 29 থেকে 1 এপ্রিল পর্যন্ত কিন্তু ডেভেলপমেন্ট আছে, সন্তানের জায়গা খুব বেটার আছে, তাদের রেজিংটা দেখতে পারবেন। হায়ার এডুকেশনের জায়গা আছে, প্রেম প্রণয়ের জায়গা যারা আছে, বিবাহের জন্য যারা পাত্রপাত্রী খুঁজছেন তাদের এই সময় কিন্তু বেটার ফল দেবে। অর্থোপেডিক সমস্যা বিশেষত লোয়ার জায়গায়, মানে কোমর থেকে পাতা পর্যন্ত, এবং ব্লাড প্রেশার, এই জায়গায় সাবধানে থাকবেন। দ্বাদশে যখন রবি চলে যাবে তখন বারবার বলছি যে তারা কিন্তু কোনো ফটকা ইনকামের দিকে যাবেন না, তাদের সমস্যা করতে পারে। সন্তান নেওয়ার জন্য খুব ভালো টাইম আছে, রবি বৃহস্পতি একসাথে, সুতরাং 15 তারিখ পর্যন্ত গুড টাইম। যদি কনসিভ করতে চান বেটার টাইম দেবে, বিবাহের জন্যও কিন্তু বেটার সময় দেবে। বাক্যের উপরে নিয়ন্ত্রণ করবেন। মঙ্গলের কারকতা যার মধ্যে আছে তারা কিন্তু সবসময় নিজের বাক্যকে কন্ট্রোল করবেন এবং আচরণকে কন্ট্রোল করবেন, না হলে কিন্তু উল্টো দিকের লোক আপনার সেই তেজটা নিতে পারবেন। আর মঙ্গল যেহেতু এক্সল্টেড রয়েছে এবং শুক্রের অ্যাম্বিয়েন্স থেকে বেরোনোর পরে আরও পাওয়ার পাবে, সুতরাং আপনার মধ্যে
নর্মালি একটা পাওয়ার, অতিরিক্ত পাওয়ার এসে যাবে। সেটাকে প্রপারলি ব্যালেন্স করবেন, ইগোকে গেট ডাউন করবেন যতটা সম্ভব। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃষ লগ্নের লগ্নপতি কিন্তু, লগ্নপতি এবং ষষ্ঠপতি সে 9th হাউসে বসে রয়েছে। এটার পোস্টিংকে খুব খারাপ বা ভালো বলা যায় না, আমি অলরেডি শুক্রের পোস্টিংয়ের সময় বলেছি, কিন্তু যেহেতু আমি অ্যাজ এ হোল সারা মাসেরটা বলবো সমস্ত প্ল্যানেট, সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলে দিই, সেকেন্ড হাউসের লর্ড যেহেতু বুধ থাকে, বা সিংহ লগ্নের ক্ষেত্রেও আমি দেখেছি এটা, সেকেন্ড হাউসের লর্ড যেহেতু বুধ থাকে, বুধের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বুধ কিন্তু মিথুনে বেশি অ্যাক্টিভ থাকে। হয় না যে নিজেরই বাড়ি, ছোট বাচ্চারা, বাবা হয়তো খুব কড়া অনুশাসন, বাবা অফিস চলে গেল, তখন দেখবেন বাচ্চাদের মধ্যে একটা লিবার্টি থাকে। আবার যখন সন্ধেবেলা বা রাতের দিকে বাবা আসেন, তখন দেখা গেল যে তারা একটু কনজারভেটিভ হয়ে যাচ্ছে। সেরকম বুধের লিবার্টি দুটোই একই ঘরে রয়েছে, পুত্রকন্যা যেরমই হোক, কিন্তু লিবার্টিটা বেশি ভোগ করে মিথুনের ঘরে বুধ। তার কারণও অনেকবার বলেছি, কন্যার ঘরে সে ওয়ান আইড ফল দেয়, প্রচণ্ড র্যাশনাল, বুধ খুব র্যাশনাল এবং খুব ওয়ান আইড ফল দেয়। এবং সেকেন্ড হাউস কিন্তু, বুধ যদি কখনো কারুর সেকেন্ড হাউসের লর্ড হয়, আমি তার ক্ষেত্রে দেখেছি মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে। তো বৃষলগ্নের ক্ষেত্রে, বৃষলগ্নের অ্যাকচুয়াল 10th হাউসের লর্ড আপনি বোঝার চেষ্টা করুন, সেটা কিন্তু স্যাটার্ন নিচে, 9th এবং 10th দুটোই নিচে। তো স্যাটার্ন যখন 10th হাউসের লর্ড হয়, সে কিন্তু খুব যথার্থ কাজ আশা করে, যে রাজ্যকারী গ্রহ তো সে যথার্থ কাজ আশা করে, সে একটা লেজিটিমেট কাজ করবে এবং কাজ করে সেটা থেকে সে অর্থ আয় করবে। আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ম্যানেজমেন্ট ফিল্ডে প্রচুর মানুষ দেখেছি, শনি যদি ওয়েল প্লেসড হয়, খুব ভালো ডক্টরেও তিনি হতে পারেন, খুব ভালো আর্কিটেক্ট হতে পারেন, খুব ভালো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে এরা গ্রো করতে পারে। ইটস এ ভেরি গুড অ্যাসেন্ডেন্ট। কিন্তু এরা প্রচুর খেতে ভালোবাসে, এবং এরা নর্মালি, বৃহস্পতি যদি একটু বেটার পোস্টিং হয়, খুব বাল্কি হয়। একটা বয়সের পর থেকে শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধি হতে থাকে। তো এই সময় যেটা করবে, 9th হাউসে এতগুলো প্ল্যানেট আপনাকে রিলিজিয়াস মাইন্ডেড করবে এবং স্পিরিচুয়াল ট্রাভেলিং করাতে পারে। বিভিন্ন, আপনি চিন্তা করেছেন এতদিন অনেকটা রেস্ট্রিকশান ছিল, আস্তে আস্তে সেগুলো উইথড্রন হচ্ছে, তো সেগুলোর আপনি সুযোগ নিয়ে সেটাকে আপনি ইউটিলাইজ করবার চেষ্টা করবেন, এটা বেটার আছে আর কি। আমি একটু ডেট ভিত্তিক আপনাদের একটু জাস্ট বলে দিই, সেটা হচ্ছে 27 তারিখ থেকে 2 তারিখ, এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি বেটার টাইম আছে। এই টাইমটাকে ইউজ করুন, মানি আসবে, লাক্সারি পাবেন, বেটার টাইম পাবেন। এবং নর্মালি ইনহেরিটেন্স সূত্রে এদের প্রচুর আমি অর্থ দেখেছি, যদি বৃহস্পতি একটু ওয়েল প্লেসড হয়। দেখুন, জুপিটার হচ্ছে দ্য ফোর্স ফ্লো অফ মানি, মানি মানে মেটেরিয়াল জায়গা, যেটা দিয়ে আপনি মেটেরিয়াল জিনিস কিনতে পারবেন। এবার সেটাকে যদি আপনি স্পিরিচুয়াল জায়গায় প্রয়োগ করেন, তাহলে সেটা অন্য জিনিস, কিন্তু সেখানে তো একটা হিউজ মানির প্রয়োজন পড়ে না, যদি আপনি কোনো সংস্থা বা এরকম কিছু না চালান। তো সেক্ষেত্রে জুপিটার যখন ওয়েল প্লেস থাকবে বা থাকবে না, দুটোর ক্ষেত্রে কিন্তু মানিটারিলি আপনাকে কিছুটা হিন্ডারেন্স তৈরি করবে, বা মানে করবে না বা করবে, এরকম সিচুয়েশন করে আর কি। তো এই সময়টা বেটার আছে। 6 তারিখ বেলার দিক থেকে মোটামুটি 11টা থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনি আপনার যারা ক্লোজড কিথ অ্যান্ড কিনস আছে, সন্তান সন্ততি আছে, কোর অফ দ্য ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, এদের সাথে কিন্তু আপনি সময় কাটাবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। এ সময় যারা, মনে রাখবেন, 9th 10th হাউসে বড় গ্রহ থাকা, 4th 5th হাউসে বড় গ্রহ থাকা মানে লং টার্ম বিনিয়োগ। সবসময় লং টার্ম মানে অন্তত 5 বছর, তার কমে নয়। যদি বিনিয়োগ করতে পারেন বেটার, কোনো ল্যান্ড রিলেটেড প্রপার্টি যদি কিনতে পারেন, মানে ইমুভেবল প্রপার্টি, সেটা আপনাকে বেটার ফল দেবে এ সময়। আর এই সময়টা উপভোগ্য সময়। 10 তারিখ বেলা 1:30 থেকে 15 তারিখ প্রায় বেলা পর্যন্ত, এই টাইমটা কিন্তু নেগেটিভ টাইম আছে। এই সময় আপনার এক্সপেন্সটা, মানে এক্সপেন্ডিচার আপনার যথেষ্ট বেড়ে যাবে। হেলথের জায়গায় কিছু প্রবলেম করতে পারে, স্পেশালি ব্লাড সুগার বা প্রস্টেটের সমস্যা করতে পারে। যদি ইয়াং হয় তাহলে ভেহিকেল চালাবেন খুব সাবধানে, সেটা 2 হুইলার 4 হুইলার যেরমই হোক না কেন, সাবধানে চালাবেন। খুব মাইনর লেভেলে অ্যাক্সিডেন্ট হতে পারে ডিপেন্ডিং অন দশা। তার সাথে যেটা করবেন, খাওয়া দাওয়াও করবেন খুব সাবধানে, না হলে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকেও প্রবলেম করবে, অর্থাৎ খাবার হজম হতে সময় নেবে।
আরও 2 নম্বর হচ্ছে যে রাহু যেহেতু আপনার দ্বাদশে অবস্থান করছে, তো চেষ্টা করবেন যারা বিবাহিত তারা রাতের দিকে যতটা সম্ভব বিতর্কিত কথা আলোচনা না করতে এ সময়, তাহলে কিন্তু ঝগড়া অশান্তিরও পরিবেশ সৃষ্টি হতে পারে এ সময়। আপনি যদি কোনো মেল হন তাহলে কোনো ফিমেল ক্যারেক্টার কিন্তু আপনার ওপর ইনফ্লুয়েন্স করে আপনার এক্সপেন্ডিচার লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। 15 তারিখ থেকে 18 তারিখ ভোর 5টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আত্মোপলব্ধির সময়, সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। সেটা চেষ্টা করবেন কি ভুল করলেন, যদি আদৌ করে থাকেন তো সেটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। 18 তারিখ থেকে 21 তারিখ ভোর 4টে পর্যন্ত এটা ফ্যামিলির সাথে টাইম কাটানোর সময়, উইথ মানি অ্যান্ড লাক্সারি, প্রাচুর্যের সাথে ভালো মন্দ খাবেন দাবেন, সন্তান সন্ততি নিয়ে বেটার থাকবার চেষ্টা করবেন। এই সময়টা বেটার টাইম আছে, এই সময়টা খুব। 24 তারিখ ভোর 4টে থেকে 24 তারিখ 7:45 AM থেকে 27 তারিখ এই সময়টা হচ্ছে আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির টাইম। বাড়ি বা কোনো রিসর্ট বা এরকম কোনো জায়গায় গিয়ে আপনি একটু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সাথে থাকতে পারবেন। তার সাথে যেটা বাড়ির একদম কোর সদস্যদের নিয়ে বা একদম কোর বন্ধুবান্ধব নিয়ে সাবধানে থাকা, মায়ের সাথে রিলেশন বেটার করবে, মাতৃস্থানীয় রিলেশন বেটার করবে, মামা বাড়ির সাথে সম্পর্ক বেটার করবে, এ সময় আপনাকে বেটার ফল দেবে এটা। 27 তারিখ থেকে 30 তারিখ প্রায় 11টা পর্যন্ত বেলা, এই সময়টা কিন্তু ডেভেলপমেন্টাল টাইম। যে কোনো কিছু নতুন ভেঞ্চার শুরু করবার জন্য ইট উইল বি দ্য বেস্ট টাইম। আপনি করতে পারেন নতুন কোনো বিজনেস, নতুন কোনো প্রজেক্ট ইনিশিয়েট করতে পারেন, ভালো ফল দেবে। সন্তান সন্ততিদের সাথে সময় কাটাবেন, খুব ভালো এফেক্ট পাবেন। আমি বৃষ লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বারবার বলে রাখি যে 4th হাউসের লর্ড যেহেতু রবি, আমি এদের বহু ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বলে রাখি, এদের কিন্তু বিবাহের পরে শ্বশুরবাড়ি খুব ইন্টারভেন করে, স্পেশালি মা। এ আমার মানে আমি বারবার বলছি লগ্ন, কিন্তু লগ্নটা তো দেখতে পাই সেখানে, তো এটা একটা কমন ব্যাপার। রবি যদি ব্যাড প্লেসড হয় বা নবাংশে যদি ব্যাড পোস্টিং হয়, আমি দেখেছি মানে মেয়ের শ্বশুরবাড়ির মধ্যে খুব ইন্টারভেন করে মানে ইন্টারভেন করার দরকার আছে, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানেও ইন্টারভেন করে, তার ফলে অশান্তির সৃষ্টি হয়। এদের মা খুব ডমিনেটিং হয়। পুরুষদের ক্ষেত্রে এতটা হয় না, কিন্তু ফিমেল হলে সেটা হয়। যাদের আছে সেটা চেষ্টা করবেন যাতে না হয়। 31 একটু খারাপ সময় আছে, মানে 30 তারিখ রাত্রি 9টা থেকে 31 তারিখ, অ্যাকচুয়ালি 1 এপ্রিল মানে 2 এপ্রিল রাত 2টো পর্যন্ত, 1 এপ্রিল থেকে 2 এপ্রিল পর্যন্ত এই সময়টা একটু নেগেটিভ আছে, একটু ফ্রাস্ট্রেটিং স্ট্রেসফুল টাইম এবং এক্সপেন্ডিচারেরও টাইম। সামান্য ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা এই সময়টা দিতে পারে। অ্যাজ এ হোল সুগার থেকে সাবধানে থাকবেন, যাদের প্রস্টেটের সমস্যা আছে সাবধানে থাকবেন, যাদের রিউমেটয়েড কোনো প্রবলেম আছে তারাও সাবধানে থাকবেন, বুকে যাদের ঠান্ডা বসার হ্যাবিট আছে, লাংসে যাদের কাফ অ্যান্ড কোল্ড প্রবলেম আছে তারাও কিন্তু একটু প্রপারলি নিজেদের কেয়ার করবেন, এবং যাদের সাইনাসের সমস্যা আছে অ্যাকচুয়ালি তারাও কিন্তু যে প্রিকশনারি মেজার আছে সেগুলোকে একটু খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল সময় খারাপ নেই, কাজের জায়গায় যথেষ্ট রিকগনিশন পাবেন, এবং যত বৃহস্পতি অ্যাডভান্সমেন্ট হবে, বৃহস্পতির নক্ষত্রে চলে গেলে আপনি আরও বেটার ফল পাবেন। আপনি হয়তো ভাবতে পারেন আপনার 8th হাউসের লর্ড, সুতরাং কীরকম ফল দেবে এসব নিয়ে ভাববেন না। অ্যাস্ট্রোলজি যদি শেখেন তাহলে পুরোটা শিখুন, নাহলে মাঝামাঝি জায়গায় থাকলে খুব মুশকিল, সেটা একটা অন্যরকম ফল দেয়। বহু মানুষ প্রশ্ন করে এরকম। আমি অনেককে বলি যে আপনি তো ইঞ্জিনিয়ারিং করেন, আমি কি ইঞ্জিনিয়ার হতে চেয়েছি? আমি তো আপনাকে বলিনি আপনি কি করে যন্ত্রটা জোড়া লাগান। সব মানুষের একটা লিমিটেশন আছে। অ্যাস্ট্রোলজি শুনবেন যতটুকু কাজে লাগানোর। আপনি যদি শিখতে চান তাহলে শিখুন, না হলে প্রবলেমটা কি হয়, আপনার না মেন্টাল প্রবলেম তৈরি করবে। আপনি একটা মানসিক রোগী হয়ে যাবেন। 5টা লোক 5টা কথা বলবে, 5 রকম শুনবেন, মানসিক রোগী হয়ে যাবেন। প্রোগ্রাম শুনে যদি রোগী হতে হয়, এরকম প্রোগ্রাম না শোনাই ভালো আর কি। যাই হোক, বৃষ লগ্নের ক্ষেত্রে ভেহিকেল থেকে একটু সাবধান থাকবেন, পরিবারে শান্তি বজায় রাখবেন। রবি যেহেতু মীন রাশিতে চলে যাবে, আপনার লগ্নের একাদশে চলে যাবে এবং 5th হাউসে দৃষ্টি দেবে মাসের মাঝামাঝি সময়ের পরে, ফলে সন্তানদের জায়গাও কিন্তু অপেক্ষাকৃত বেটার আছে এবং সেটার ফল আপনারা পাবেন।
উচ্চশিক্ষার জন্য যারা যেতে চাইছে বিদেশ বা এরকম কিছু, সেটাও কিন্তু খুব ভালো যোগ আছে। অ্যাজ এ হোল সময় ভালো আছে, সামান্য যেগুলো বলেছি সেগুলো একটু মেনটেন করবেন, তাহলেই কিন্তু বেটার ফল দেবে অ্যাজ এ হোল। মিথুন লগ্ন নিয়ে বলে দিই আপনাদের, যে সকল জাতক জাতিকার আছে মিথুন লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন সময় অনেকটা কনস্ট্রেন্স রয়েছে। যদিও গত নভেম্বর মাসের পর থেকে সময় স্লাইটলি চেঞ্জ হওয়া শুরু হয়েছে, কিন্তু বুধটা যেহেতু বকরি হয়ে গেছে এবং তার সাথে শুক্রও বকরি হয়ে গেছে, সুতরাং ফল দিতে পারেনি পুরোপুরি। অন্যান্য কিছু ফল দিয়েছে, কিন্তু যদি গ্রোথ অ্যান্ড প্রসপারিটি বলেন তাহলে সেটা কিন্তু অনেকটাই কম দিয়েছে। খুব ভালো যে কজনের দশা আছে আমি তাদের ক্ষেত্রেই কিন্তু বেটার এফেক্ট দেখেছি, বাকিদের ক্ষেত্রে কিন্তু খুব মডারেট এফেক্ট দেখেছি। এইবার কিন্তু সেই সময়টা কাটতে চলেছে, বিশেষ করে 5 তারিখের পর থেকে কিন্তু আপনার লগ্নপতি 9th হাউসে গিয়ে বসবে রবিকে সাথে নিয়ে এবং বৃহস্পতিকে সাথে নিয়ে। তো ইট উইল বি ভেরি 10th হাউসের লর্ড 9th হাউসে রয়েছে, লগ্নপতি গিয়ে বসবে। তো যেটাকে আমরা বলি যে আমাদের ফেট, ভাগ্যস্থান, সেই জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে। অর্থাৎ লাক বেটার মানে কি, আপনার কাজগুলো একটু 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 ইজিয়ার হবে হতে, যেটা অনেকটা সময় লাগতো সেটা তার সাপেক্ষে কম সময়ে কাজটা হয়ে যাবে আর কি, এইরকম একটা এফেক্ট আপনি পাবেন। যাই হোক, সন্তানদের ম্যাচুরিটির ক্ষেত্রেও কিন্তু খুব বেটার এফেক্ট দেবে, যেহেতু 5th হাউসে দৃষ্টি আছে, পুরো মাস জুড়ে আছে এবং বুধও সেখানে থাকবে, আপনি খুব বেটার এফেক্ট পাবেন সেখানে। কর্মে কিন্তু আপনাকে সফলতা দেবে। বুধের যে মানে শিফটিংটা রয়েছে সেটা আপনাদের একটুখানি বলে দিই। বুধ 6 তারিখ চলে যাবে কুম্ভ রাশিতে, পূর্ণ গতি নিয়ে নেবে আস্তে আস্তে তার 2-3 দিনের মধ্যে, এবং 24 তারিখ অর্থাৎ পুরো 18 দিনের দিন 24শে মার্চ সে আবার মীন রাশিতে চলে যাবে। আপনি হয়তো ভাববেন যে নীচ হয়ে যাবে মীন রাশিতে। নীচ মানে কি, বুধ ইর্যাশনাল হয়ে যায় অ্যাকচুয়ালি, শুক্র র্যাশনাল হয়ে যায়, বুধ ইর্যাশনাল হয়ে যায়, তখন তারা নীচ হয়। নীচ মানে গ্রহ বলহীন নয়, নীচ মানে তার যে ফল দেওয়া তার বিপরীতধর্মী ফল দেয়, তখন তাকে নীচ বলা হয় অ্যাকচুয়ালি, তখন তাকে ডেবিলিটেটেড বলা হয়। এক্সল্টেড সিচুয়েশন, তখন সে পূর্ণ, তার যে গুণ, তার যে কারকতা, সেই কারকতার ফল দেয়, তার বাইরে কিছু দেয় না। এটাই হচ্ছে ডিফারেন্স। বুধ অস্ত যাবে আমি আপনাদের বলেছিলাম। তো এ হচ্ছে বুধের যেহেতু অ্যাসেন্ডেন্ট, তো 17 থেকে 10 তারিখ পর্যন্ত, 17 তারিখ অ্যাকচুয়ালি খুব ভোরবেলা, এবং 10 তারিখ মানে 9 তারিখ রাতের দিকেই বুধের অস্ত কেটে যাবে। বুধের অস্ত যাওয়াটা নিয়ে অতটা চিন্তা করবেন না। আমি এই কথাগুলো যখন বলি তখন ভাববেন না যে এমনি বলছি, আমাকে কিন্তু প্রশ্ন করে বহু মানুষ, সেই জন্য আমি জায়গা মতন সেটাকে বলে দেওয়ার চেষ্টা করি। তো বুধ অস্ত যাওয়া মানে এমন কিছু মানে চিন্তার ব্যাপার নয়। বুধ বছরে অন্তত 5 থেকে 6 বার অস্ত যায়, যখন বকরি হয়, মার্গী হয়, তো রবির সাথে তো খুব কাছাকাছি থাকে, তো অস্ত যায়, সেটা নিয়ে অত চিন্তা নেই। বুধ এমনি সূর্যের খুব কাছে থাকে এবং টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা ওর ক্ষেত্রে খুব বেশি আছে, অনেকবার বলেছি। যেটা গন্ডগোল হয় সেটা হচ্ছে বুধ একটু কমিউনিকেশনকে প্রবলেম করে যখন অস্ত হয়, আর 2 নম্বর হচ্ছে যাদের একটু ফাম্বলিং সমস্যা আছে, করতে পারে, প্রেজেন্স অফ মাইন্ডটাকে একটু স্লো করে, হঠাৎ করে উপস্থিত বুদ্ধিটা একটু স্লো করে দেয়, বাদ বাকি কিন্তু কোনো সমস্যা করে না, লং টার্মে প্রবলেম করে না। যাই হোক, আমি একদম এ ফল বলে দিচ্ছি আপনাদের যে 6 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, মানে 24 তারিখ আর কি, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড 9th হাউসে থাকবে। এই সময় কিন্তু আপনাকে রিলিজিয়াসলি যথেষ্ট মানে আপনাকে বেটার রাখবার চেষ্টা করবে। বাবার স্থানের থেকে, পিতৃস্থানীয় কোনো জায়গা থেকে, কোনো ইনহেরিটেন্স থেকে আপনি কিন্তু বেনিফিট পাওয়ার চেষ্টা করবেন, কারণ বুধের দ্বাদশে শনি থাকবে, সে আপনাকে ইনহেরিটেন্স প্রপার্টি কিন্তু দিতে পারে। সাবজেক্টও আপনার ছকে কী আছে প্রথমেই যেটা বলে নিয়েছি। 3 নম্বর হচ্ছে কোনো ট্রাভেলিংও করতে পারেন, কিন্তু কোনো স্পিরিচুয়াল বা রিলিজিয়াস ট্রাভেলিং কিন্তু এ সময় আপনার হতে পারে, কোনো ভ্রমণ বা এরকম জায়গায় যাওয়ার প্রবাবিলিটি আছে। 3rd হাউসে 7th হাউস হচ্ছে 9th হাউস। তো আপনার যদি কোনো ভাতৃবধূ বা এরকম কেউ থাকে, বা ধরুন উল্টো অনেকে থাকে না যে ঘর জামাই আছেন এরকম, তাদের ক্ষেত্রেও, অর্থাৎ বোন বা ভাই, তাদের যে স্পাউস আছে তাদের থেকে বেনিফিট পাওয়ার কিন্তু একটা ফেসিলিটি আছে। কতটা বেনিফিট পাবেন সেটা আপনার বেস ছকের উপর ডিপেন্ড করে হবে, বাট কিছুটা কিন্তু আপনাকে দিতে পারে এই সময়টা।
এবং 24 থেকে বুধ খুব মানে বুধ এন্টার করা মাত্র ফল দেয়, কিন্তু বুধ বৃহস্পতি শুক্র এবং মঙ্গলও এন্টার করা মাত্র ফল দেয়। বৃহস্পতিও কিন্তু খুব র্যাপিড ফল দেয় যদি ও সাথে সাথে গিয়ে বকরি হয়ে না ঘুরে আসে। মনে করুন কোনো একটা ঘরে 2 ডিগ্রি ঢুকেও বকরি হবে, তাহলেও ফল দেবে না। কিন্তু ও যদি পূর্ণ গতিতে যায়, ঘরে এন্টার করা মাত্র মানে বাল্যাবস্থাতেও ফল দিয়ে দেয়। এটা বৃহস্পতির বড় গ্রহ হলেও ফল, যেটা স্যাটার্ন ফল দেয়, কিন্তু স্যাটার্নের ফল আপনি ইনিশিয়ালি বুঝতে পারবেন না খুব ভালো দশায় না থাকলে। আপনি 20 দিন পরে ও যখন মোটামুটি দেখবেন যে 3 ডিগ্রি চলে গেছে, আপনি তখন বুঝবেন যে আপনার পজিটিভ বা নেগেটিভ ফল কি দিয়েও চলে গেছে। এটা ওর কারকতা। আচ্ছা, তো 26 থেকে 2 মার্চ সকাল 8টা পর্যন্ত এই সময় কিন্তু আপনাকে মানিটারিলি কিছুটা গেইন করাবে। আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি ছোটোখাটো পিকনিক বা পার্টি এই জাতীয় কিছু করতে পারেন, আপনি পরিবার নিয়ে দূরবর্তী স্থানে একটু ভ্রমণ করতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে জায়গায়, মানে এই সময়টা একটু এনজয়মেন্টের টাইম আছে। তো সেটা যদি আপনার সমস্ত কিছুকে প্রিভেল করে আপনি সেটা করতে পারেন। বাট আমি বলবো এই মানে অন্তত 12 তারিখ পর্যন্ত প্রত্যেকেই সব কাজে একটু রেস্ট্রিকশন রাখবেন, প্রেফারেবলি 20 মার্চ। সেলস, মার্কেটিং, রেভিনিউ, ফাইন্যান্স, নন ব্যাংকিং, ইন্টারমিডিয়েটারি যারা কাজ করেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব বেটার আছে। যে যে সেক্টরে আছে সেই সেক্টরে কিন্তু রেকগনিশন পাবেন। 2 এবং 3 এই সময় কিন্তু আপনি আপনার যে নেইবার আছে, আপনার যে ভিগিয়ার আছে, এই সময় দ্বারা আপনি আপনার নেইবারের ওপরে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন। ছোট ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্কের এনহান্স করতে পারবেন, বেটার জায়গা আছে। এবং যেটা করতে পারেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো ছোটোখাটো ট্রিপ করতে পারেন কাছাকাছি। 3rd হাউস আমাদের ছোটোখাটো ট্রিপকে নির্দেশ করে, শর্ট। আচ্ছা, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ ভোরবেলা পর্যন্ত আপনি নিজের বাড়িতে বা আপনার যদি কোনো অ্যাডিশনাল প্লেস থাকে, অপেক্ষাকৃত নির্জন জায়গা যেখানে পিস আছে, নির্জন হলেই যে পিস হবে এরকম ব্যাপার নয়, বাট তবু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যেখানে আছে সেখানে কিন্তু আপনি বেটার এফেক্ট পাবেন এই সময়টাতে, ভালো ফল দেবে আপনাকে। মায়ের স্বাস্থ্যের বিষয় কিন্তু নজর দেবেন যথেষ্ট, সামান্য কোনো সমস্যা দেখলে কিন্তু সেটাকে অ্যাড্রেস করবেন, বিশেষ করে 4, 5, 6 তারিখ ভোরবেলা পর্যন্ত। 6 তারিখ বেলা থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু ডেভেলপমেন্টাল জায়গা রয়েছে, চাকরি বলুন, ব্যবসা বলুন, এ সময় কিন্তু আপনাকে গেইন দেবে, মানি দেবে, মানির সোর্স তৈরি করবে এ সময়। প্রেম প্রণয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার, সন্তানদের ডেভেলপমেন্টের জন্য বেটার, হায়ার এডুকেশন যারা করছেন তাদের জন্য বেটার, ইভেন যারা লোয়ার এডুকেশনও করছেন তাদের জন্যও বেটার ফল দেবে। কারণ বৃহস্পতি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে, এবং বৃহস্পতির নক্ষত্রে যেই না প্রবেশ করবে সে কিন্তু মেষ রাশির নবাংশে চলে যাবে। সুতরাং সে অপেক্ষাকৃত যথেষ্ট পজিটিভ ইফেক্ট দেবে। 8 তারিখ মানে বিকেলবেলার থেকে 9, 10 এই সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে হেলথের ক্ষেত্রে। ভেহিকেল থেকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যারা ভেহিকেল ড্রাইভ করেন বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন বা যেভাবেই করুন, ভেহিকেল থেকে কিন্তু একটু সাবধান থাকবেন এই সময়টা। আর হেলথের ক্ষেত্রেও সাবধান থাকবেন, বিশেষ করে কারুর হরস্কোপে যদি বকরি শুক্র থাকে, বকরি মঙ্গল থাকে, এবং সেটা যদি কোনো চর রাশি, কিন্তু জলকারক রাশি, জলকারক রাশি মানে যেগুলো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এভাবেই শুধু বিচার করবেন না। হ্যাঁ, জলকারক রাশি মানে চন্দ্রের ঘর, শুক্রের ঘর, মঙ্গলের বৃশ্চিকের ঘর, এরকম জায়গায় বকরি অবস্থায় রয়েছে, তারা কিন্তু এ সময় ব্লাড প্রেশার বা লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম থেকে সাবধান থাকবেন। বিশেষ করে যাদের মহিলাদের লোয়ার অ্যাবডোমেনের সমস্যা রয়েছে, কিডনিতে যাদের কোনো রকম প্রবলেম, অবস্ট্যাকল রয়েছে, বা যারা ডায়ালিসিস এই জাতীয় সমস্যায়, তারা এই সময়টা একটু সাবধানে থাকবেন, ডক্টর যেরকম বলছে সেভাবে করবেন। এই সময়টা চেষ্টা করবেন কোনো রকম বাইরের কাজ যত সম্ভব নিজের থেকে একটু কনজারভেটিভ হয়ে যাওয়া, 2 দিন মতন একটু চেষ্টা করবেন। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময় কিন্তু স্পাউসের সাথে সম্পর্ক আপনার এনহ্যান্স হবে, রিলেশনশিপের জায়গা বেটার রাখবে, ব্যবসার জায়গা এক্সপ্যানশন হবে, এবং সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ ইফেক্ট দেবে। আপনি আপনার পরিধিকে অনেকটা বাড়িয়ে নিতে এ সময় সক্ষম হবেন, ভালো টাইম আছে। 13, 14, 15 তারিখ ভোরবেলা পর্যন্ত স্ট্রেসফুল টাইম, এবং এই সময়টা হেলথের দিকে নজর রাখবেন। 8th হাউস হচ্ছে 7th হাউসের 2nd হাউস,
তো আপনার স্পাউসের ক্ষেত্রে সেটা কিন্তু প্রফিটের জায়গা। তো স্পাউস যদি মনে করুন আপনি মহিলা হন পুরুষ হন যেরমই হোক, স্পাউস যদি কোনো কাজকর্ম করে সেখান থেকে কিছু ইকোনমিক বা কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনার কিন্তু আসতে পারে এই সময়টা। বাট স্ট্রেস থাকবে, শরীরের প্রতি যত্ন নেবেন, বিশেষ করে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই যত্ন নেবেন। আচ্ছা, 15 তারিখ থেকে 17 তারিখ রাত পর্যন্ত এই সময় কিন্তু বেটার টাইম। এই সময় আপনার রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল দিকে আপনাকে ইনক্লিনেশন করবে এবং সেই সংক্রান্ত কিছু জায়গায় আপনি যেতে পারেন, মন্দিরের ভ্রমণ করতে পারেন। হ্যাঁ, দ্বাদশে রাহু থাকাকালীন যেটা হয়, দ্বাদশ ঘর হচ্ছে ভগবানের ঘর, 9th হাউসের 4th হাউস। তো সেখানে যদি রাহুর মতন বা কেতুর মতন কোনো সিউডো প্ল্যানেট কখনো থাকে, তো সবসময় কিছু প্রপার ডোনেশন মানুষকে করতে হয়, সেটা করবেন। ডোনেশন সবসময় করতে হয়, এই সময়টা বেশি করবেন। আমাদের তো হ্যাবিটগুলো থাকে না। তো নর্মালি আমি দেখেছি যে কোনো জায়গায় গিয়ে এরকম ডোনেশন করার জায়গায় ছোট নোটগুলোই বেরিয়ে আসে, এটা আমার অভিজ্ঞতা। আমি তো অনেকের ডোনেশনের উপরে চলি, আমার যে ছোট্ট জায়গাটা আছে বহু মানুষ ডোনেট করে, তখন ছোট নোট বেরোয়। কিছু মানুষ কিন্তু বড় নোটও দেয়, এটা আমার ক্ষেত্রে আমি বলছি না, এটা মানুষের বেসিক নেচার। তো এই সময়টা একটু ডোনেট করবেন, ডোনেট করলে আপনার কমবে না কোনোদিন, কিন্তু প্রপার ডোনেশন হওয়া চাই। আপনার ডোনেশন নিয়ে কেউ যদি ঋণাত্মক কাজ করে তাহলে কিন্তু গণ্ডগোল হবে, আপনাকে সেই পাপের ফল ভোগ করতে হবে, কারণ আপনি তাকে প্ররোচিত করছেন পাপ কর্ম করতে। সেটা দয়া করে করবেন না, দেখে করবেন। আচ্ছা, 17 তারিখ রাতের পর থেকে 20 তারিখ পর্যন্ত এটা কিন্তু একটু মানে আপনাকে কাজের ক্ষেত্রে একটা ব্যাপক অপরচুনিটি দেবে, অপরচুনিটি আপনি গ্র্যাব করে, এটা হচ্ছে এই মাসের সব থেকে ভালো সময় এই টাইমটা। মানে অ্যাকচুয়ালি 17 তারিখ থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত আপনাকে যথেষ্ট অপরচুনিটি দেবে, কাজের জায়গায় রেকগনিশন দেবে, এবং সেই রেকগনিশনটা আপনি মানে আপনি পেয়ে যাবেন বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। যদি আপনার একটু প্রারব্ধ কর্ম বেটার থাকে আপনি পেয়ে যাবেন। এবং 20 তারিখ 21 তারিখ পর্যন্ত কিন্তু আপনি তার বেনিফিট পাবেন, এবং সেখান থেকে একটা রেমুনারেশনও কিন্তু আপনি পেতে পারেন। তো সেটাকে ব্যবহার করবেন বেটার জায়গায়। আচ্ছা, 22 তারিখ 21 এবং 22 এই মাসের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট দিন। এই সময়টা আপনি একটু বেশি সাবধানে থাকবেন। কীরকম না, শরীরের দিক থেকে সাবধানে থাকবেন, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে সাবধানে থাকবেন। আপনি যদি ফিমেল হন তাহলে কোনো মেল ক্যারেক্টার আপনাকে যাতে কোনোভাবে আপনার অর্থ বা এরকম কিছুকে অ্যাবিউজ না করতে পারে, সেই ব্যাপারে কিন্তু আপনি একটু বেনিফিট থাকবেন। এই সময়টা এক্সপেন্সিভ হতে পারে, এবং আপনার কিন্তু কিছু বলে না পিক পকেট বা কেপ মারি এই জাতীয় প্রবলেমের মধ্যেও কিন্তু আপনি সামহাউ গেটিং ইনভলভড আর কি সময়টা। 23 এবং 24 এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, আত্মোপলব্ধি করবেন যতটা সম্ভব। 24 তারিখ বিকেলবেলা থেকে 25 তারিখ রাত 26 তারিখ প্রায় ভোর পর্যন্ত এই সময়টা পরিবারের সাথে সময় কাটানোর ক্ষেত্রে অত্যন্ত বেটার টাইম। এটা করবেন এবং এটার থেকে বেনিফিটও পাবেন, এবং এটা ভোজন করা এই ধরনের ব্যাপার আর কি আপনার কিন্তু থাকবে, কারণ শুক্র অনেকটা এগিয়ে যাবে আপনার 9th হাউসের দিকে। তো আপনাকে কিন্তু বেটার ফল দিয়ে দেবে, মঙ্গলের নক্ষত্র প্রায়ও নিয়ে নেবে, আপনাকে 11th হাউসের ফলও কিন্তু দিতে থাকবে। মিথুন লগ্নের ক্ষেত্রে একটা জিনিস শুধু বলে দিই, যেহেতু মিথুন লগ্নের লোকেদের ঋণ করার ক্ষেত্রে যারা ডেট নেয়, যারা মানে তাদের যদি প্রপার সোর্স অফ ইনকাম না থাকে, তাদের বিভিন্ন ডেট বা জাতীয় জায়গায় না যাওয়াটাই বেটার। কারণ 6th হাউসের লর্ড মানে 4th হাউসের 3rd হাউস, মানে আপনার মামা বাড়ি মাসির বাড়ি এই সমস্ত যে জায়গা রয়েছে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, বা এই সমস্ত জায়গা থেকে ডেট করবেন, বা ডেট করার ক্ষেত্রে একটু সাবধান, মানে ধার করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি, নাহলে সমস্যায় পড়বেন। কারণ ওটা চন্দ্রের নিচ স্থান, তো ঋণ অনেক সময় ভিসিয়াস সার্কেল হয়ে যায়, খারাপ দশায় আমি দেখেছি। তো এটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার, বা খুব বড় রকম জায়গায় না যায়। 26-27 এই টাইমটা ভাই বোনদের সাথে বা বাড়ির যারা ছোট আছে তাদের সাথে সময় কাটানোর জন্য খুব বেটার আছে। 28 থেকে 30 এই সময়টা আপনার পুনরায়
আপনি নিজের মায়ের সাথে, আপনি মাতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের সাথে খুব পিসফুলি সময় কাটাবেন, বা অফিস বা কাজের জায়গায় যদি থাকেন মেন্টালি আপনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনি পাবেন। এটা কিন্তু বেটার টাইম। নর্মালি এ সময় যাদের কোনো সেকেন্ড অপশান আছে, দূরবর্তী স্থানে কোনো বাড়ি আছে, সেখানে গিয়ে সময় কাটানোটাই ভালো। আর 30-31 এই সময়টা হচ্ছে এই মাসের মধ্যে যারা বিভিন্ন অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছেন, সন্তান নেওয়ার প্ল্যান করছেন, বিবাহিত জীবনে সামান্য ডিস্টারবেন্স আছে, এই সময়টা কিন্তু সামান্য বেনিফিট আসতে পারে। আপনি একটা মাইল্ড, একটা পজিটিভ এয়ার আপনার কিন্তু লাইফে এ সময় দেখা দিতে পারে। অ্যান্ড যদি আসে সেটাকে আপনি গ্র্যাব করবেন, কারণ সময়টা কিন্তু আপনার বেটার হচ্ছে। মিথুন লগ্ন এবং কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় অনেক দিন পরে বেটার ফল দেবে। মিথুন আগে বুঝতে পারবে, কর্কট আস্তে আস্তে বুঝতে পারবে আরও 1-1.5 মাসের মধ্যে। কারণ ফেব্রুয়ারি থেকে ফলটা কিন্তু ততটা দিতে পারছে না, কারণ এখানে একটা কম্বাশন হয়ে রয়েছে। এনার্জিটা যতক্ষণ পর্যন্ত প্রপারলি স্প্রেড না হবে ততক্ষণ, মানে আমি খুব স্পেসিফিক বলছি, 28-1-2 এই 3টে দিন কিন্তু প্রত্যেকে প্রিসাইজলি খুব সংযত থাকবেন। এটা কিন্তু একটু নেগেটিভ আছে, কোনো ভয়ের ব্যাপার নেই, শান্ত থাকা নিজেকে। আপনার জিহ্বা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় শত্রু। জিহ্বাকে কন্ট্রোল করবেন, এখান থেকেই সমস্ত ইনিশিয়াল যা প্রবলেম সব জিহ্বা থেকে তৈরি হয়। তো সেটাকে কিন্তু সাবধানে ইউটিলাইজ করবেন। কারণ কালপুরুষের সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে, সুতরাং জিহ্বার ওপরে কিন্তু নর্মাল নিয়ন্ত্রণ কালচক্র কিন্তু কমিয়ে দেবে, এটা প্রথম। এবং 5th হাউসের লর্ডে রয়েছে, রবির লর্ডে, মানে রবির স্টারে রয়েছে, সুতরাং এবং রবি কিন্তু কালপুরুষে 11th হাউসে থাকবে অন্তত 14 তারিখ রাত পর্যন্ত। তো সেই হিসাবে প্রত্যেককে এটা বলা, জিহ্বার ওপরে কন্ট্রোল হারাবেন না। মিথুনের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি বলা, এটা একটু খারাপ আছে আর কি সময়টা। এক্ষেত্রে একটু চেষ্টা করবেন এই সময়টাকে ট্যাক্টফুলি কাটিয়ে দেওয়ার আর কি। অ্যাজ এ হোল বেটার টাইম আছে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, কর্কট লগ্ন চন্দ্রের এবং রবির দুটো লগ্নের পজিটিভ জায়গা হচ্ছে, রবির যেটা লগ্ন সে কখনো অস্তমিত হয় না, অন্তত লগ্ন লর্ড কখনো অস্তমিত হয় না, কখনো বকরি হয় না, কখনো মার্গী হয় না, তার ভেলোসিটি কখনো 19-20 হয় না, কোনো প্ল্যানেটেরই ভেলোসিটি 19-20 হয় না। কিন্তু পারসেপশন হচ্ছে আমাদের সাপেক্ষে, যখন আমরা আপেক্ষিক গতিটা বিচার করি তখন 19-20 বলে মনে হয়, এটা আর কিছু নয়। কিন্তু রবির ক্ষেত্রে সেটা নেই, কারণ রবির চারপাশে আমরা ঘুরছি, সুতরাং ডিরেক্ট তার ভেলোসিটি আমরা কনসিডার করব। কারণ রবিকে আমরা মোরলেস স্থির ধরে আলোচনাটা করছি। রবির যে গতিটা, আপনি যখন একটা ট্রেনে যান তখন আপনি ট্রেনের মধ্যে যখন হাঁটছেন তখন তো ট্রেনের যে, মনে করুন ট্রেনের যে গতি আছে সেদিকেই আপনি হাঁটছেন। ট্রেন ধরুন 70 কিলোমিটার বেগে চলছে আর আপনি হাঁটছেন 4 কিলোমিটার বেগে, তার মানে আপনার রেজাল্ট্যান্ট যে ভেলোসিটি আছে সেটা কিন্তু 74 কিলোমিটার। কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে আপনার 74 কিলোমিটার ভেলোসিটি আছে? না, আপনি 74 কিলোমিটার দৌড়াতে পারবেন কখনো? উইসেন বোল্টও দৌড়াতে পারবে না। কিন্তু সেটা সেই মুহূর্তে আছে। পৃথিবী প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার। যদি আমরা একটা পৃথিবী থেকে একটা সরাসরি একটা দাগ টানি, আমি বোঝাতে পারবো না, যারা টেকনিক্যাল তারা বুঝে যাবে। যদি একটা লিনিয়ার ভেলোসিটি মাপা হয়, তার অ্যাঙ্গুলার নয়, তাহলে সেটা 29 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের প্রত্যেকের গতি যে প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। একটা পিঁপড়ে যখন একটা গাড়ির মধ্যে থাকে, সেই পিঁপড়েটা বোঝে? একটা মশা বোঝে? এটা গাড়ির মধ্যে চলছে, বুঝতে পারা যায় না। ঠিক সেরকমই চন্দ্র এবং রবি, যেহেতু আমরা মানে রবিকে আমরা স্থির বলে ধরে নিয়ে, কেউ তো স্থির নয়, রবিও একটা বড় নক্ষত্রের চারপাশে ঘুরছে, সুতরাং রবিকে যে স্থির ধরে নিয়ে করছি, সেখানে রবি কখনো বকরি হওয়া সম্ভব নয়। আর চন্দ্র আমাদের চারপাশে ঘুরছে, সুতরাং তখন সে আমরা পৃথিবীকে আবার স্থির ধরে চন্দ্রকে মাপছি, সুতরাং এই দুটো বকরি হওয়া কখনো সম্ভব নয় আমাদের ক্যালকুলেশনের সাপেক্ষে। তো এটা হচ্ছে বেনিফিট। তো চন্দ্রের সে বেনিফিটটা পায়। আমাদের যত রকম আমাদের প্যাশন, ইমোশন, সেন্সিটিভিটি, আমাদের অবসেশন, এগুলো সমস্ত কিছু চন্দ্রের সাথে যুক্ত। চন্দ্র হচ্ছে মা অ্যাকচুয়ালি। তো মায়ের যে গুণ আছে সে সমস্ত গুণ চন্দ্রের মধ্যে আছে। চন্দ্র অত্যন্ত ক্ষমাশীল হয়। আমি দেখেছি চন্দ্রের এফেক্ট যাদের আছে, তারা যতই রেগে যান, তারা যতই বিদ্রোহ ঘোষণা করুন, তারা একটা সার্টেন টাইম বাদে
অনেক ঘৃণ্য অপরাধীকেও ক্ষমা করে দেন। এরা ভীষণ ক্ষমাশীল, এদের বেসিক নেচার, কিন্তু প্রচণ্ড ইমোশনাল, এদের কন্ট্রোল করাটা খুব মুশকিল। কারণ মন বুদ্ধি অহংকার যে তিনটে অপরা প্রকৃতি রয়েছে, অপরা প্রকৃতিকে ভীষণ কঠিন তার মধ্যে মনকে কন্ট্রোল করা। ভগবান ষষ্ঠ ইন্দ্রিয় বলেছে এবং নিজেকে তার সাথে তুলনা করেছেন। ভগবানকে যেরকম কন্ট্রোল করা সম্ভব নয়, অন্তত কারুর পক্ষেই সম্ভব নয়, আমাদের তো নয়, তো সেরকম মনকেও কন্ট্রোল করা সম্ভব নয়। তো চন্দ্রের যাদের লগ্ন হয়, বিশেষ করে 3 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে যাদের আমি লগ্ন দেখেছি, তাদের বেসিক প্রকৃতি দে আর ভেরি মুডি। কারণ চন্দ্র প্রত্যেক দিন 4টে করে নবাংশ যায়, তো তার মুড দ্রুত ফ্লাকচুয়েট করে, খুব দ্রুত। এই রেগে আছেন, খানিকক্ষণ বাদে আবার নর্মাল হয়ে গেলেন, আবার একটু অন্যরকম হয় আর কি। এগুলো নিয়ে তো ব্যাপার না। তবে কর্কট লগ্নের ক্ষেত্রে যেহেতু 8th হাউসে শনি বসে রয়েছে এবং সে একটা 7th হাউসে শনি বসে রয়েছে, 7th হাউসে শনি তাকে দীর্ঘদিন তার কাজের থেকে তাকে আটকে রেখেছে। বেটার যদি দশা আপনি ভোগ না করেন, আপনি কিন্তু এই জায়গাটা থেকে বেরোতেই পারবেন না, বা এনি হুকস অ্যান্ড ক্রুকস আপনি বেরোতে পারবেন না, আপনাকে বেরোতে দেবে না, আটকে রাখবে। তো যাই হোক, সেটা শনি যখন 8th হাউসের প্ল্যানেট 8th হাউসে গিয়ে ঢুকবে, 1 ডিগ্রি ঢুকলেও সেটা কিন্তু একটা বিপরীত রাজ্য তৈরি করবে। সেটা অনেকটা বেটার বর্তমান সিচুয়েশনের সাপেক্ষে। খুব ভালো বলা যায় না, তবে এর থেকে ভালো। আর বৃহস্পতি 9th হাউসে ঢুকে যাবে, আর মোটামুটি 1.5 মাস মতন পরে, তখন থেকে কিন্তু মার্চের এন্ড থেকেই বেটার এফেক্ট আপনাদের দেওয়া শুরু করবে অ্যাজ এ হোল। তো যাই হোক, আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের একটুখানি বলে দিই। সেটা হচ্ছে মোটামুটি 1 তারিখ দুপুরের পর থেকে 3 তারিখ প্রায় বেলা পর্যন্ত, এই সময়টা কিন্তু একটুখানি টেন্সড টাইম, একটু স্ট্রেসফুল টাইম। এই সময় যারা বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজ করেন, দায়িত্বপূর্ণ কাজ সবাই, দায়িত্ব মানে যাদের উপরে অর্ডার যাদের প্লেস করতে হয়, যাদের আন্ডারে অনেক সাবঅর্ডিনেট আছেন, তারা খুব সাবধানে এই সময়টা অর্ডার প্লেস করবেন। কারণ আপনার 7th হাউসে অনেকগুলো প্ল্যানেট একসাথে বসে রয়েছে, লগ্নপতি নিজে বসে থাকবে, সুতরাং সে কিন্তু আপনার ডিসিশন নেওয়ার এবিলিটিকে একটুখানি ডিস্টার্ব করতে পারে, এটা একটু সাবধানে করবেন। 3 তারিখ মোটামুটি বিকেলের পর থেকে 5 তারিখ প্রায় 11টা পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনাকে সম্পূর্ণ অন্যরকম ফল দেবে। অর্থাৎ ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আপনাকে উৎসুক করবে, আপনার মধ্যে বাড়াবে। আপনি অনেক বেটার চিন্তা ভাবনা করতে পারবেন, আপনার মন অনেক বেশি রিলিজিয়াস দিকে ইনক্লিনেশন হবে, মানে স্পিরিচুয়াল ইনক্লিনেশন বলে, রিলিজিয়াস কথাটা বারবার বলে ফেলছি, সেটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন আপনার মধ্যে দেবে। আপনি বিভিন্ন টেক্সচার সে সম্পর্কে পড়াশোনা করবেন বা জ্ঞান আরোহণ করবার চেষ্টা করবেন, যে যেরকমভাবে ব্যাপারটাকে করেন আর কি, সেটা করবেন। গুরুর থেকে মত নেওয়ার চেষ্টা করবেন, ছোটোখাটো ট্রাভেলিংও করতে পারেন। এই সময়টা বেটার ফল দেবে এই সময়। 6 তারিখ থেকে 8 তারিখ রাত 8টা পর্যন্ত, এই সময় কাজের জায়গায় খুব বেটার আছে, আপনি রেকগনিশন পাবেন, কাজের দায়িত্ব বাড়বে। যেহেতু 7th হাউসে শনি আছে এবং সে সরাসরি 9th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল 10th হাউসে দৃষ্টি দিচ্ছে নিজের মূল ত্রিকোণে, তো সে কিন্তু আপনাকে কাজের মধ্যে খুব ইনভলভড করবে এবং আপনি সেখান থেকে রেকগনিশনও পাবেন। তো সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব, মানে অথরিটেটিভ যে জায়গাটা সেটা আপনি ভোগ করবেন। 8 তারিখ রাতের দিক থেকে 10 তারিখ প্রায় সন্ধেবেলা পর্যন্ত, এই সময়টা হচ্ছে উপভোগ করার সময়। এই সময়টা আপনার হাতে মানি আসবে, কর্মের প্রফিট আসবে, প্রফিটকে ইনভেস্ট করতে পারেন, সেটাকে রিসাইক্লিং করতে পারেন, যাই করুন না কেন, এই সময়টা কিন্তু আপনার বেটার টাইম। চন্দ্রের লোকেরা অত্যন্ত দ্রুত ইনফ্লুয়েন্সড হয়ে যায় অন্য লোকের দ্বারা। তো যদি শনি খুব ওয়েল পজিশনড না হয়, খুব দ্রুত ইনফ্লুয়েন্সড হয়ে যায়, কারণ 9th হাউসের লর্ড বৃহস্পতি এবং 6th হাউসের লর্ড বৃহস্পতি। তো এখন সে 8th হাউসে বসে রয়েছে, তো এটা একটা বিপরীত রাজ্য করে আছে। খুব ভালো দশা না থাকলে আপনি এফেক্ট পাবেন না অ্যাকচুয়ালি, ভালো দশা থাকলে এখন থেকেই এফেক্ট পাওয়া শুরু করে দেবে আপনাকে। এই সময় কাজের জায়গায় আপনি বেটার এফেক্ট, মানে আপনি এনজয় করবেন সময়টা, কোনো
বন্ধু বান্ধবদের বাড়িতে ফিস্ট করা, আনন্দ করা, একটু হই হুল্লোড় করা, এই সময়টা কিন্তু আপনি করতে পারবেন এই টাইমটা। মোটামুটি 10 তারিখ থেকে 13 তারিখ বেলা 4:30 পর্যন্ত এই টাইমটা নেগেটিভ আছে, স্ট্রেসফুল আছে, এক্সপেন্ডিচার বাড়াবে অনেকটা। চেষ্টা করবেন যতটা কন্ট্রোল করার। এবং বুধ যেহেতু আপনার এই টাইমে প্রায় মনে করুন যে মানে রুমটা শিফট করে নেবে আর কি, আপনার 8th হাউসে চলে যাবে, সুতরাং এক্সপেন্ডিচারটার উপরে কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন, বিশেষ করে ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রে। এবং শরীরের ক্ষেত্রেও বিশেষ করে ব্লাড প্রেশার যদি থাকে সেটাকে কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন। আর নাম্বার 2 হচ্ছে যাদের লাংসে প্রবলেম আছে, অর্থাৎ ঠান্ডা লাগার ধাত আছে, তারা একটু সাবধানে থাকবেন, গণ্ডগোল করতে পারে। 13 তারিখ রাতের দিক থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের সময় চিন্তাভাবনা করবেন যে ভুলগুলো করেছেন ও ভবিষ্যতে যে প্ল্যান করবেন সেটা নিয়ে পজিটিভ কোনো সকারাত্মক চিন্তা আপনি এ সময় করতে পারেন। 15 তারিখ রাতের দিক থেকে 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত এই সময় মানি আসবে। এই সময় মানি আসবে, আপনার হাতে কর্মের ইফেক্ট আসবে, আপনার কোনো পরিবারকে নিয়ে ছোটোখাটো ট্রিপ করতে পারেন, পরিবারের সাথে সময় কাটাতে পারেন, আনন্দ উপভোগ করে হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার এনে বা বাড়িতে রান্না করে খাওয়া, একটু ওভার ইটিং এ সময় হতে পারে, কিন্তু সেটা আনন্দের সাথে হবে, প্লেজেন্টলি আপনি করতে পারবেন। আর 17 তারিখ রাতের দিক থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু এন্টায়ার ফ্যামিলিকে নিয়ে খুব সন্তুষ্ট থাকবেন। দেখুন, বুধ হচ্ছে আপনার 3rd হাউসের লর্ড, এবং সে 3rd হাউসের লর্ড, সে 8th হাউসে বসে থাকবে। তো 8th হাউস মানে 3rd হাউস, 3rd হাউস মানে 8th হাউসের 8th হাউস, সো এটা একটা ভাবগত ভাবের ফল দেবে। তো আপনি এন্টায়ার ফ্যামিলি নিয়ে, ভাই বোন নিয়ে, তারা যদি এজেড হয় তাদের পুত্র কন্যা স্ত্রী এদের নিয়ে কিন্তু আপনি খুব, বা হাজবেন্ড এদের নিয়ে খুব বেটার আপনি কাটাতে পারবেন, সময়টা ভালো আছে এই সময়টা। নেইবারের সাথেও সম্পর্ক বেটার করতে পারেন, ছোটোখাটো কোনো ট্রিপও আপনি কিন্তু এ সময় আপনার হতে পারে। 20 তারিখ মোটামুটি 2:30টার পর থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি ফ্যামিলির সাথে সময় কাটাবেন এবং পিসফুলি মাকে নিয়ে, স্পেশালি মায়ের প্রতি অ্যাটেনশন দেবেন, মায়ের সাথে সম্পর্ক বেটার হবে। এবং বুধ এই সময় ট্রানজিট করার একদম মুখে থাকবে এবং বৃহস্পতির নক্ষত্রে থাকবে, এবং 3য় নবাংশে থাকবে বৃহস্পতির নক্ষত্রের 25 নম্বর। মায়ের সাথে সম্পর্ক খুব স্ট্রেনদেন করবে এই সময়টা। যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকে এই সময়টা মিটিয়ে নেবার চেষ্টা করবেন, এবং আপনি খুব মেন্টালি পিসফুল এবং রিল্যাক্সড থাকবেন। 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে মানে লাভ অ্যাফেয়ার্সের সময়, সন্তানদের জন্য সময়, নতুন কোনো প্ল্যান প্রজেক্ট করার সময় এবং সেটাকে ফুলফিলমেন্ট করার সময়। এই সময়টা আপনি যদি সন্তানদের জন্য সময় দেবেন, এই টাইমটা আপনার 9th হাউসে যাচ্ছে বৃহস্পতি, 5th হাউসে দৃষ্টি দেবে এবং কেতুও সেখান থেকে শিফট করে যাবে। ফলে পরবর্তী 1 বছর মোটামুটি এপ্রিল থেকে মার্চের একদম এন্ড থেকেই আপনি সন্তানদের প্রতি খুব ফোকাসড হয়ে যাবেন। এমনিতেও সেটা বলতে হবে না, ফিমেল হলে আপনার সন্তানদের প্রতি আপনি ফোকাসড, এই সময়টা একটু বেশি রকম দেওয়ার চেষ্টা করবেন। 25 তারিখ মোটামুটি 5:30 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টা স্ট্রেসফুল টাইম। আপনার অফিসের জায়গায় কিন্তু একটু হিডেন কোনো এনিমি আপনাকে বিরক্ত করতে পারে, একটু ব্যাকস্টিয়ার গসিপ করতে পারে, আপনার জন্য একটু ডিফামেশন করতে পারে, আপনার ডেট হতে পারে, ছোটোখাটো অ্যামাউন্টের এক্সপেন্ডিচার আপনার এই সময় বাড়তে পারে। এই সময়টা অ্যাজ এ হোল একটু নেগেটিভ, শরীরের প্রতি যত্ন নেবেন। 27, 28, 29 এই সময়টা স্পাউসের সাথে কাটানোর জন্য খুব ভালো সময়। চেষ্টা করবেন নিজেদের মধ্যে আত্মসম্পর্ক বেটার করার। যদি সন্তান নেওয়ার জন্য ঔৎসুক্য থাকে তাহলে এই দিনটা খুব বেটার টাইম আপনাকে দেবে। আমি একদম অষ্টবর্গ করে দেখেছি, এই টাইমটা বেটার আছে, আপনারা নিতে পারেন। এই সময় বৃহস্পতিও খুব কাছাকাছি পৌঁছে যাবে 9th হাউসের, সুতরাং 27 ডিগ্রি ক্রস করে যাবে প্রায়। আপনি তার পূর্ণ বেনিফিট এ সময় পাবেন। তো শুড অপ্ট এই সময়টা, এবং বিজনেসের ক্ষেত্রে যদি এক্সপ্যান্ড করতে চান এই সময়টা করতে পারেন। 28 তারিখ রাত থেকে মোটামুটি 31 তারিখ দুপুরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু একটু স্ট্রেসফুল, এবং যাদের বিভিন্ন রকম লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম আছে বা প্রস্টেটের সমস্যা আছে, পাইলস ফিশারের প্রবলেম আছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এই সময়টা রেকারেন্স হতে পারে, শরীরে গ্যাস ফর্ম করতে পারে, যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করেন বা কন্ট্রোল কম,
এখানে শুক্রের পোস্টিং 4th এবং 11th হাউসের লর্ড শুক্র যদি ম্যাল পোস্টেড হয়, এই সময় তো আপনার 7th হাউসে থাকবে এবং এই সময় বেরোনোর মুখে থাকবে, 8th হাউসে ঢোকার জায়গায় থাকবে, তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু আনকন্ট্রোল তৈরি করবে মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য। সেটাকে একটু ট্যাক্টফুলি ম্যানেজ করবেন, অর্থোপেডিক জায়গা থেকে সাবধানে থাকবেন যতটা সম্ভব। মানে মিথুন এবং কর্কট দুজনেই অর্থোপেডিক জায়গা থেকে সাবধান থাকবেন, লাংস থেকে সাবধান থাকবেন। অ্যাজ এ হোল সময় ভালোর দিকে যাচ্ছে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি এখন 7th হাউসে রয়েছে এবং মাসের মাঝামাঝি সময় সে 8th হাউসে চলে যাবে। তো অ্যাজ এ হোল এই সময় কিন্তু বিবাহ বলুন বা যাই বলুন তার জন্য বেটার আছে। তবে চেষ্টা করবেন বিবাহটা একটু অ্যাভয়েড করে 1 মাস পরে গিয়ে করতে। চৈত্র মাসে তো বিবাহ করেন না অনেকেই, তো একটু অ্যাভয়েড করে গিয়ে বৈশাখ মাসে গিয়ে বিবাহটা করতে, তাহলে বেটার হবে। বাট অ্যাজ এ হোল বিবাহের জন্য অত্যন্ত ভালো কারকতা রয়েছে এই সময়টা। বৃহস্পতি রয়েছে 7th হাউসে এবং সে 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে এবং তার সাথে রবি রয়েছে লগ্নপতি একসাথে জুপিটারের সাথে, এবং বুধও 6 তারিখের পরে সেখানে গিয়ে প্রবেশ করবে। দ্বিতীয়পতি একাদশপতি বুধ সে 7th হাউসে থাকবে, সুতরাং বেনিফিট কিন্তু আপনাকে দেবে। মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, সে এক্সল্টেড অবস্থায় থাকবে এবং সে কিন্তু 6th হাউসে বসে রয়েছে। তো আপনি যথেষ্ট বেনিফিটেড সিচুয়েশনে রয়েছেন। যদি দশা ভালো থাকে আপনি কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবেন। বাট প্রত্যেককেই বলছি, সমস্ত ইগো এবং সেলফ রেসপেক্ট এটাকে যতটা সম্ভব গেট ডাউন করবার চেষ্টা করবেন, কারণ এটাই যত প্রবলেম করবে। প্রথমে এটা আসবে, তার থেকে ক্রোধ আসবে, কাম আসে, কাম থেকে ক্রোধ আসে। কাম মানে ডিজায়ার, কামনা, সেখান থেকে মানে কাম, সেখান থেকে ক্রোধ, ক্রোধ সেই মানে ক্রোধ মানে কি আমি সেটাকে আগ্রাসন করবো এবং তারপরে লোভ, সেটা তো এগুলো সমস্ত একটার সাথে একটা যুক্ত। তো সেটাকে চেষ্টা করবেন যাতে না আসে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু আপনি বিজনেস বা ক্ষেত্রে আপনি এক্সপ্যানশন করতে পারেন। আপনার স্পাউসের সাথে সম্পর্ক আপনাকে বেটার ফল দেবে, আপনার আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা অনেক অনেক ভালো হবে দুজনের মধ্যে, এবং যদি কোনো মানে প্রবলেম থাকে এই সময়টা কিন্তু রেজলিউট হয়ে যাবে। চেষ্টা করবেন, কিন্তু বারবার বলছি সময়টা অ্যাজ এ হোল আপনার লগ্নের 6th হাউসে তৈরি করবে এই কারকতা, এবং সেই কারকতার মানে ষষ্ঠ ভাবে আর কি, এবং সে ডিরেক্ট আপনার দ্বাদশ ভাবে দেবে। তো একটা হিউজ এক্সপেন্ডিচার কিন্তু আপনাকে করিয়ে দিতে পারে এই সময়টা। চেষ্টা করবেন যতটা সম্ভব এই সময় একটু মিতব্যয়ী থাকার, মানে প্রয়োজন থাকলে করবেন, বিনা প্রয়োজনে পয়সা অযথা ব্যয় করবেন না। কারণ এর বছরের শেষের দিকে কিন্তু আপনার 8th হাউসে বৃহস্পতি, 8th হাউসের লর্ড 8th হাউসে থাকবে, সেটা বিপরীত রাজযোগ করবে। বিপরীত রাজযোগের ব্যাপার হচ্ছে আগে বিপরীত তারপরে রাজযোগ। যারা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন তারা বর্তমানে যদি একটু মানিটারিলি স্ট্রেসড থাকেন, তাহলে বুঝবেন যে এই স্ট্রেসটা কিন্তু আপনার ভবিষ্যতেও থাকবে। মানে ভবিষ্যতে মানে 1 বছর, এপ্রিল থেকে পরের বছর মে মাস পর্যন্ত। তার কারণ এই মুহূর্তে মীন রাশির নবাংশে বৃহস্পতি রয়েছে, তো আপনার লগ্ন থেকে 8th হাউসে নবাংশে বৃহস্পতি বসে রয়েছে। তো আপনার যদি লগ্ন ইম্পোস্ট করে যায় কোনো কারণে, মানে নিয়ার অ্যাবাউট 13 ডিগ্রি 20 মিনিটের ওপরে যদি আপনার লগ্নের ডিগ্রি থাকে, তাহলে কিন্তু বেসিক লগ্নটাও সিংহ থাকবে। তো সেই হিসাবে একটু সাবধানে পয়সা কড়ি খরচা করবেন। 2 তারিখ থেকে 4 তারিখ এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম, এবং এই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব হেলথের দিকে নজর রাখা। কনস্টিপেশন সমস্যা বৃদ্ধি করতে পারে, কোলনে প্রবলেম করতে পারে, অ্যানাসে প্রবলেম করতে পারে, লোয়ার ইন্টেস্টাইনে প্রবলেম করতে পারে, খাবার দেরিতে হজম হতে পারে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই সময় সৃষ্টি করবে। এটা থেকে একটু সাবধানে থাকবেন এই পার্টিকুলার টাইমটা 2 থেকে 4 তারিখ। এবং ব্লাড প্রেশার রিলেটেড যাদের প্রবলেম আছে, হাই সুগারের প্রবলেম আছে, তারা কিন্তু এই সময় সাবধানে থাকবেন। 5 তারিখ থেকে 7 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা পিতার সাথে সম্পর্কের অনেক উন্নতি ঘটবে। সিংহলগ্নের লোকেদের নর্মালি পিতার থেকে কিন্তু তারা বেনিফিট পায়, আমি এটা দেখেছি। সেটা যদি রাশি হয় সেটা কম হয়, অ্যাসেন্ডেন্ট হলে কিন্তু অবশ্যই পিতার থেকে তারা বেনিফিট পায়। পিতার পরিচয়কে তারা ব্যবহার করে, আমি দেখেছি যত ইম্পর্টেন্ট লোক হোক না কেন, পিতাকে সে ব্যবহার করে, এবং করতে হয় না, তার এমনি সে লাভ পায়। এটা নর্মাল ব্যাপার। সিংহ মানে রাজা, তার আচরণের মধ্যে একটা রাজসিক প্রবৃত্তি থাকবে।
সে ওরকম শুক্রের মধ্যে যেরকম যেটা জৌলস থাকে, খুব গ্ল্যামার, এটা গ্ল্যামারের ব্যাপার নয়, রাজা যেরকমই হোক না কেন, হ্যাঁ, সে কিন্তু রাজাই আলটিমেটলি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন সব সময়। বলা হতো সম্রাট অশোককে নাকি খুব একটা গুড লুকিং উনি ছিলেন না, আমি যতটুকু ইতিহাস পড়েছি। তো সেই হিসাবে কিন্তু সম্রাট অশোক সমগ্র ভারতবর্ষ শাসন করেছেন। মোটামুটি সাদার্ন পোর্শনে এরিয়াগুড়ি তামিলনাড়ুর অংশ থেকেও তার শিলালিপি স্তম্ভলিপি পাওয়া গেছে। ওদিকে একেবারে কাবুল, কান্দাহার, হিরাট, বেলুচিস্তান থেকেও পাওয়া গেছে। ওদিকে জম্মু কাশ্মীর শহর নির্মাণ করেছেন অশোক। এদিকে এত বড় রাষ্ট্রের সে রাজা। তো সেক্ষেত্রে লুকটা ব্যাপার নয়, তার ইমেজটা ব্যাপার। রবি হচ্ছে ইমেজ ক্যারি করে। তো সেই দিক থেকে পিতার দিক থেকে মানে 9th হাউস, তো রবি মানে পিতৃকারক প্ল্যানেট। রবি মানে তার সাথে পিতার বা পূর্বপুরুষের সম্পর্ক থাকবেই। রবির লোক কখনো মানে আমি দেখেছি রবির লোকের মানে সিংহ লগ্নের বা রবি প্রভাবিত লোকেদের যখন কোনো ঘরে জন্ম হয়, তখন তার পিতার একটু হলেও ডেভেলপমেন্ট হয় বা মাতার একটু হলেও ডেভেলপমেন্ট হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট। কারণ রবির ওটা লাগবে, ইমেজটা লাগবে সেটা, বা যদি সেটা নাও হয় সে নিজে তৈরি করে নেয় একটা সময়ের পরে। এটাতে বেসিক প্রকৃতি আর কি। এই সময় আপনার কিন্তু ছোটোখাটো ট্রাভেলিং আছে, স্পিরিচুয়াল কোনো দিকে আপনি কিন্তু ইনক্লিনেশন থাকতে পারেন। রবির নর্মাল স্পিরিচুয়াল ইনক্লিনেশন কিন্তু থাকে। 8 তারিখ থেকে 11 তারিখ সন্ধেবেলা পর্যন্ত কাজের জায়গা, জবের জায়গায় খুব বেটার সময় আছে এবং এখানে কাজ থেকে আপনি রিকগনিশন পাবেন। রবি কিন্তু রিকগনিশন ছাড়া অন্য কিছু পছন্দ করে না। রবিকে পয়সা কম দাও বেশি দাও, যদি রিকগনিশন না দাও রবি কাজ করবে না, পরিষ্কার ব্যাপার। রবি তার আত্মসম্মান নিয়ে, রবি রাজা বেতনভোগ কর্মচারী হতে পারে না, হ্যাঁ। তার 10th হাউস যদিও শুক্রের জায়গা, শুক্র সবসময় ব্যবসার দিকে মানুষকে, ভোগ্যপণ্যের ব্যবসা দিকে, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, কেমিক্যালের ব্যবসা, তার সাথে মনে করুন ইমিটেশন জুয়েলারির ব্যবসা, বিভিন্ন রকম হোম ডেকোরের ব্যবসা, ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা, এগুলো করায়। ইভেন বেটার ডক্টর তৈরি করে, বিশেষত মেডিসিনের ডক্টর, ভালো সার্জেন সেও তৈরি করে। কিন্তু কারোর নির্দেশ নিয়ে কারোর অর্ডার ক্যারি কিন্তু রবি করতে পারে না। তো এটা এর একটা নেগেটিভ দিক, এবং কর্কশ সত্যি কথা বলে দেওয়া এদের একটা প্রকৃতি থাকে। তো সেই দিক থেকে এই সময়টা কাজের দিক থেকে রিকগনিশন পাবে। তবে রবির লোকের কিন্তু নর্মালি জব চেঞ্জ বা বিজনেস চেঞ্জ এগুলো খুব বুঝে শুনে করা উচিত। এদের যদি 2-3 জন একটু সাবঅর্ডিনেট লোকজন থাকে, মানে ওকে এরকম একটু প্রশংসা করলে খুব খুশি হয়। রবি যদি আপনার বস হয় বা আপনার সাবঅর্ডিনেট হয়, যেই হোক, তাকে যদি আপনি বুঝতে পারেন যে রবির প্রকৃতি আছে, তাকে আপনি প্রশংসা করবেন, এমনি আপনার কাজ করে দেবে। ও অব্লিগেশনে জড়িয়ে যাবে। রবি ক্যারি করা হ্যাবিট আছে রবির। রাজা তো, রাজা মানে সে প্রকৃত রাজা, সে ক্যারি করবে। রাজা মানে সে পিতার ধর্ম পালন করে, অভিভাবক, সে ক্যারি করে দেবে আপনাকে। আমি রবির লোকেদের দেখেছি বহু লোকের দায়িত্ব নেয়, বহু লোকের দায়িত্ব নিতে হয় না, তাকে চলে আসে দায়িত্ব, এবং সে দায়িত্বটা সে নেয়ও। অনেক সময় ইকোনমি অ্যাফোর্ড না করলেও নিয়ে নেয় সে, কারণ ওই যে বলতে পারবে না, সে রবি চাইতে পারে না কারোর কাছে। রাজা কারোর কাছে ভিক্ষে চাইতে পারবে না কখনো, বা সাহায্য চাইতে পারে না। কেউ দিলে ঠিক আছে, না হলে না। এটা নেগেটিভ দিক, এগুলো কলিযুগের ক্ষেত্রে নেগেটিভ দিক। যাই হোক, 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন লং টার্মে। শনি আপনার ষষ্ঠে আছে, এরপর সপ্তমে যাবে, তো অত্যন্ত ভালো এফেক্ট দেবে এক্ষেত্রে। যদি লং টার্মে ইনভেস্ট করেন সেটা কিন্তু খুব ভালো, কারণ আপনার লগ্নকে দৃষ্টি দেবে। এবং এই সময়টা আপনি ছোটোখাটো কোনো ফিস্ট, এনজয় এগুলো আপনি করতে পারেন। পরিবারের লোকজনকে নিয়ে বা একটা দূরবর্তী সম্পর্কের পরিচয়, বন্ধুবান্ধব এদের নিয়ে আপনি করতে পারেন। 14 তারিখ রাত থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একটু নেগেটিভ টাইম আছে। এক্সপেন্ডিচার বাড়াবে, আপনার ফিজিক্যাল জায়গায় ড্যামেজ করতে পারে, একটু ঠান্ডা লাগাতে পারে। আপনার যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু এই সময়টা একটুখানি কশাসলি থাকবেন। তার সাথে যেরকম ডক্টর নির্দেশ দিয়েছে সেগুলোকে টু দ্য লেটার্স মেনে চলবেন, ওষুধ খাবেন সময়। রবির মধ্যে কনসাসনেসটা খুব বেশি, মানে কনসেন্স খুব বেশি থাকে, চেতন পার্ট খুব বেশি থাকে। মানে যেটাকে বলা হয়, দেখবেন যে সিংহকে দেখবেন আপনি সারাদিন শুয়ে থাকে, লায়ন ঘুরছে ফিরছে, খানিকক্ষণ হয়তো যতটুকু ওয়াক করলো, তারপরে শুয়েই থাকে।
কিন্তু ও কিন্তু ঘুমিয়ে থাকে না। রাজা কখনো ঘুমায় না, ঘুমায় না কখনো বলাটা ভুল হবে, খুব কম ঘুমায়। সেই জন্য রাজার কিছু খুব বিশ্বাসী মানে অমাত্য তার কাছে থাকতে হয়। কারণ ঘুমের মধ্যে ওই যে 3-4 ঘন্টা ঘুমাবে, ওই সময়টা যাতে ওই বিশ্বাসী লোকগুলো সেই কাজটা করে দিতে পারে ইন প্রেজেন্স অফ দ্যাট পারসন। তো রাজাকে খুব সতর্ক থাকতে হয়। সে হয়তো শুয়ে রয়েছে কিন্তু সে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে না, তার মস্তিষ্ক ভীষণ সজাগ থাকে। লিও হচ্ছে সব থেকে সজাগ, কারণ সে নিবৃত্তে কাজ করে যাবে। সে যদি ঘুমিয়ে পড়ে তো পুরো সিস্টেমটাই ঘুমিয়ে পড়বে আর কি। তো এই সময়টা চেষ্টা করবেন ব্লাড প্রেশার বা সুগার যাদের প্রবলেম আছে তারাও কিন্তু, কারণ 6th হাউসে শুক্রও গোচর করবে, তো রিপুদোষ কিছু ইনক্রিজ করতে পারে, লোভ লালসা বৃদ্ধি পেতে পারে, সেখান থেকেও কিন্তু সাবধান। কোনো ফিমেল থেকে কিন্তু ক্ষতি হতে পারে এই টাইমটা, 14 তারিখ রাতের দিক থেকে 17 তারিখ পর্যন্ত। ইগোকে গেট ডাউন করবেন, প্রত্যেককে বলছি, সিংহকে বেশি করে বলছি, ইগো এবং সেলফ রেসপেক্টকে গেট ডাউন করবেন, তাহলে আপনি অনেক কমফোর্টেবল থাকবেন। এটা অভ্যাসে পরিণত করুন, অপমান সহ্য করতে অভ্যস্ত হন আর কি, পরিষ্কার ব্যাপার। 18 থেকে 21 এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, পুনর্বিবেচনা করুন। হ্যাঁ, সিংহ লগ্নের একটা খুব ভালো প্রকৃতি রয়েছে। সিংহ লগ্নের যেহেতু 6th হাউসের লর্ড শনি, সে যদি একটু ওয়েল প্লেসড হয়, সিংহ লগ্নের লোকেরা কিন্তু খুব ভালো, মানে রবির এফেক্ট যুক্ত লোক, শুধু আমি লগ্ন ধরে বলছি না, রবির এফেক্ট যুক্ত লোক খুব একা থাকতে পারে। একা কাজ, রাজা সবসময় একা থাকে দেখবেন, খুব সিলেক্টিভ কিছু লোক ছাড়া, তাদেরও কিন্তু কাছে অ্যাক্সেস নেই, ডাকলে আসে, অর্ডার। রবি একা চিন্তা করে অলওয়েজ, তার ব্রেন সবসময় সজাগ থাকে, এবং রবির মতো ফিন্যান্স কেউ ডিল করতে পারবে না। কলিযুগের যশ বা খ্যাতি আসছে ফিন্যান্স থেকে। যার কাছে যত মানি, পৃথিবীর সব থেকে ধনী লোক বা 5-6 জন ধনী লোকের নাম সবাই বলতে পারবে, কিন্তু কাউকে যদি বলা হয় যে এবছর মনে করুন নোবেল পেয়েছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, তাদের নাম বলুন, বা অ্যাবেল পুরস্কার পেয়েছে ম্যাথামেটিক্সে, যেটা ইকুইভ্যালেন্ট টু নোবেল, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না বলাটা খুব অন্যায়, খুব কম লোক বলতে পারবে। তো ফিন্যান্স এমন একটা জিনিস, এটা রবি খুব এক্সপার্টভাবে ডিল করতে পারে, কারণ রাজা তার যদি রাজকোষকে কন্ট্রোল না করতে পারে, সে রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে না। এটা স্পেশাল এবিলিটি রবির। 22 থেকে 24 তারিখ পর্যন্ত পরিবারের সাথে খরচা করবেন, পরিবারের সাথে থাকবেন, সময় দেবেন, খাবার দাবার রান্না করবেন, ফ্যামিলির সাথে টাইম উপভোগ করবেন, স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন সবাইকে নিয়ে উপভোগ করবেন। 24 তারিখ রাত থেকে 27 তারিখ প্রায় বেলা পর্যন্ত কিন্তু এই সময়টা আপনার শর্ট ট্রাভেলিং আছে, ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার আছে, ভাই বোনদের বিবাহের যোগও এই সময়টা আছে, বিশেষ করে যদি বোন হয় বিয়ের যোগ এই সময় আছে। তো যোগ মানে কোনো কানেকশান আসতে পারে বা কোনো যাই হোক সেটা হতে পারে আর কি। 28 থেকে 31 তারিখ কিন্তু হ্যাপিলি আপনি কাটাবেন পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সাথে। বাড়িতেই থাকার চেষ্টা করবেন, যদি কাজের জায়গায়ও থাকেন সেটা কিন্তু কম্পারেটিভলি আপনি অনেকটা পিসফুলি কাটাতে পারবেন। তো অ্যাজ এ হোল সিংহলগ্নের ক্ষেত্রে আমি শুধু বলে দিচ্ছি 14 তারিখ বিকেল থেকে 17 তারিখ এই সময়টা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন। এই মাসের মধ্যে ওই দিন রবি আপনার 8th হাউসেও ট্রান্সফার হবে। রবি 8th হাউসে ট্রান্সফার হলে কোনো নেগেটিভ ভাববেন না 8th হাউসে গেলে ফল খারাপ দেওয়া শুরু করবে, কিছু খারাপ দেবে না। ওটা অকাল্ট ঘর, অকাল্ট নলেজের ঘর, অত্যন্ত গভীর জলের ঘর। আমি আগেও এর গোচর নিয়ে বলেছি, এবং ওখানে শনির দৃষ্টি রয়েছে, এর আগের বারও তাই ছিল। এখন তো শনি শেষের দিকে চলে এসছে, তো সেখানে রবি যখন থাকবে সে পূর্ণ মাত্রায় স্যাটার্নের সাপোর্ট পাবে, এবং স্যাটার্নকে সে বলি করবে অনেকটা। অ্যাকচুয়ালি বৃহস্পতি এ সময় কম্বাস্ট আছে বলে যারা একটু নেগেটিভ দশায় রয়েছে তাদের ক্ষেত্রে নলেজটা একটু ডেফার্ড হয়ে যাবে, আর কিছুই না। কিন্তু অ্যাজ এ হোল সময় কিন্তু ভালো আছে, সময়টাকে আপনারা উপভোগ করবার চেষ্টা করুন। যারা ইমুভেবল প্রপার্টি কিছু কিনতে চান তারা কিন্তু এ সময় বেস্ট টাইম আছে, অন্তত 20 তারিখ পর্যন্ত। ব্লাড প্রেশার রিলেটেড জায়গা থেকে সাবধান থাকবেন। কন্যা লগ্ন নিয়ে লাস্ট আলোচনা আজকে শেষ করব বলে, সেটা হচ্ছে কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকারা আছেন মূলত তাদের মধ্যে আমি একটা খুব বেটার অ্যাসপেক্ট আমি দেখতে পাই। বিশেষত তাদের মধ্যে একটা মানে ইনবিল্ড নলেজ লেভেল তাদের কাজ করে যদি স্যাটার্নের পোস্টিং একটু বেটার হয়।
ফিফথ এবং সিক্সথ হাউসের লর্ড স্যাটার্ন যদি একটু বেটার পজিশনে থাকে এবং বুধ যদি কোনো বিশেষ করে বৃশ্চিকের ঘরে বা ধরুন কুম্ভের ঘরে যদি বকরি অবস্থায় না থাকে, একদম স্পেসিফিক বৃহস্পতি মাঝারি লেভেলের এবং এই দুটো কন্ডিশন যদি না থাকে, তাহলে কিন্তু আমি দেখেছি কন্যা লগ্নের মধ্যে সব থেকে বেশি র্যাশনালিটি থাকে। কারণ এর 9th হাউস হচ্ছে শুক্রের ঘর, এবং এই 9th হাউসের শুক্রের ঘর থাকার জন্য পৃথ্বীকারক ঘর এবং সফট ঘর, এদের মধ্যে একটা সাধারণভাবে সব কিছুকে একটা অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি এদের মধ্যে থাকে। এর শুধু শুক্রের ঘর নয়, 7th হাউস যেটা আছে মীন রাশি, সেখানে শুক্র এক্সল্টেড অবস্থায় থাকে, অর্থাৎ শুক্রের সেটা তুঙ্গ স্থান। এটাও কিন্তু তার পরিবেশ প্রকৃতির মধ্যে নিজেকে খুব প্রপারলি এরা অভিযোজনটা এদের করতে পারে এবং এরা পরিবেশের সাথে নিজেদের একাত্ম হতে পারে। একটা জিনিস শুধু নেগেটিভ বলছি এই এই লগ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা একটু ওয়ান আইড হয়। অর্থাৎ ওয়ান আইড মানে এরকম না যে পক্ষপাত দুষ্ট, এরা না একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে। বাট মঙ্গল যদি এদের নর্মালি ডিফেক্টিভ সিচুয়েশনে বসে থাকে, আমি খুব স্পেসিফিক করে বলে দিচ্ছি, যদি ধনুর ঘরে বকরি মঙ্গল থাকে, যদি কুম্ভের ঘরে বকরি মঙ্গল থাকে, যদি মীনের ঘরে বকরি মঙ্গল থাকে, যদি কর্কটের ঘরে বকরি মঙ্গল থাকে, তাহলে কিন্তু এই ছক টোটালি ইনভার্টেড ফল দেবে। অর্থাৎ যা ফল দিচ্ছিল তার সম্পূর্ণ বিপরীতধর্মী ফল দেবে। প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচণ্ড ডমিনেটিং, সিচুয়েশানকে কোনোভাবে হাতের বাইরে না যেতে দেওয়া এবং সব জায়গায় নিজের একটা অথরিটি বা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে। আমি আপনাদের একদম ডেট ধরে বলে দিচ্ছি, 1988-এর মোটামুটি যারা জুলাই মাস থেকে, জুন মাস থেকেই মোটামুটি ধরে নিতে পারেন, কারণ জুন মাস থেকেই মঙ্গল কুম্ভ রাশি দিয়ে রাহুযুক্ত হয়ে পাস করেছে। আমি এরকম বহু ছক দেখেছি যারা নবাংশেও তার মানে একদম স্পেসিফিক্যালি তার পোস্টিংটা একই জায়গায় রয়েছে। এটা কিন্তু খুব, আমি তাদের ক্ষেত্রে অনেক রকম ডিস্টারবেন্স পেয়েছি আর কি। তো এটা একটা জায়গা। তার সাথে তাদের ম্যারিড লাইফ, স্পেশালি যখন মীন রাশিতে ঢুকে যাবে মঙ্গল, আমি তাদের মধ্যে এত অ্যাগ্রেশন দেখেছি। কারণ 88-এ শনি একদম কেতুর নক্ষত্রে হয় বকরি অথবা মার্গী, 7 ডিগ্রির ওপরে ক্রস করবে না ধনু রাশির। তো খুব গন্ডগোলের ছক আমি কিন্তু প্রচুর ছক আমি এ সময় দেখেছি, বোথ মেল এবং ফিমেল। এবং আমি এ সময় বিবাহিত জীবনে সমস্যা বা সেপারেশন এই জাতীয় ঘটনা আকছার দেখা গেছে, সন্তান আসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কারণ শুক্র হচ্ছে 2nd হাউস এবং 9th হাউসের লর্ড, সে কিন্তু সবসময় বেনিফিশিয়াল এই ছকের ক্ষেত্রে। কিন্তু শুক্র খুব সফট প্ল্যানেট, শুক্র সব কিছু ভোগ করবে কিন্তু খুব সফটভাবে করবে কাজটা। ডেমন, কিন্তু ডেমনের মধ্যে অ্যাগ্রেশনটা কম, কিন্তু তামসিক প্রবৃত্তি। কারণ শুক্র তো গুরুই যদি উগ্রচণ্ড রূপ ধারণ করে, তাহলে তার শিষ্যরা তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সুতরাং তার মধ্যে সম্পূর্ণ ষড়রিপুকে ভোগ করবার ইচ্ছে আছে এবং সে কিন্তু বৃহস্পতির থেকে বেশি জ্ঞান আছে তার মধ্যে। কিন্তু তাকে প্রকৃতিটা ঈশ্বর এমন দিয়ে দিয়েছে তামসিক প্রবৃত্তি, যে সেই প্রবৃত্তির জন্য সে কিন্তু তার এই গুণকে কোনোদিন পজিটিভ জায়গায় মানে সকারাত্মক জায়গায় বেশিক্ষণ লাগাতে পারে না। হয় সেটা সেকেন্ডারি পোর্শনে চলে যায় অথবা সেটা অনেকটা নিয়ন্ত্রণহীন জায়গায় চলে যায়। অর্থাৎ স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এই দুটোর মধ্যে যেরকম ডিফারেন্স আছে, ঠিক সেরকম ডিফারেন্স এদের মধ্যে চলে আসে। আরও একটা জিনিস বলছি, 88 সাল থেকে 15 বছর পরে মোটামুটি 98 সাল, তার 5 বছর পরে 2003 বা 2004 এরকম একটা সময় হবে, আমি টেন্টেটিভ বলছি। সেই সময়ও কিন্তু আমাদের মীন রাশিতে বৃহস্পতি বকরি ছিল। আমি এই সময় বহু বাচ্চা ছেলেমেয়ের ছক দেখেছি, তাদের কিন্তু আনকন্ট্রোলড, মানে কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, অন্যান্য লগ্নের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। মীনে মঙ্গল কিন্তু বা কুম্ভে মঙ্গল কিন্তু গন্ডগোলের ফল দেয়, একদম পরিষ্কার ব্যাপার। আপনি হয়তো ভাববেন একাদশে রয়েছে
মানে কারো ধরুন মেষ লগ্ন, সে একাদশে ভাবছে আমার মঙ্গল রয়েছে, না ফল ভালো দেবে না। পেটের জায়গায় তো ড্যামেজ করবেই, তার সাথে যেটা করবে সেটা বৈবাহিক জীবনে কিন্তু অসম্ভব প্রবলেম সৃষ্টি করে। তো ভেরি কেয়ারফুল এই জায়গাটা আমি বলে নিলাম, কারণ প্রশ্ন এসছে। আরও একটা প্রশ্ন এসছে, আমি কিছুদিন আগে কথা বলার ক্ষেত্রে বলেছিলাম বিভিন্ন দেবদেবী পর্যন্ত। দেখুন, আমাদের লোক থেকে একদম ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে, সেই সব লোকে যে সমস্ত দেবদেবীরা পোস্টেড আছেন, সেই সমস্ত দেবদেবীদের ভগবান নির্দিষ্ট সময় অনুসারে পোস্ট করেছেন। সেই সময়টা আমার আপনার জীবনের সাপেক্ষে কোনো সময়ই নয়, তাদের সাপেক্ষে মানে আমাদের জীবন। কিন্তু তাদের একটা স্প্যান আছে, এবং এগুলো সব পোস্ট, এগুলো সেই লোকটির নাম নয়, মানে লোকটি বলাটা খুব অন্যায় কাজ, সেই দেবদেবীর নাম নয়, ঠিক আছে? প্রত্যেকটা একটা পোস্ট। সেই পোস্টে যদি আপনি প্রপার কর্ম করেন, তাহলে সেখানে মানে মেটেরিয়াল কর্ম তার সাথে স্পিরিচুয়াল কর্ম করেন, তাহলে ঈশ্বর আপনাকে সেখানে দায়িত্ব দিয়ে পাঠাতে পারে। তো সেই কর্মের মধ্যে সবাই ইনক্লুডেড আছে, সবাই, সমস্ত গডস এবং ডেমি গডসরা ইনক্লুডেড আছে, যাদের বিভিন্ন রেসপেক্টিভ রেসপন্সিবিলিটি তারা ডিসচার্জ করে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডাইরেকশন অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি। তো এগুলো সব পোস্টের নাম। ইন্দ্র কোনো একজন দেবের নাম নয়। আমরা মনে করি যেমন ধরুন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কি কোনো একটা ব্যক্তির নাম? ব্যক্তির নাম যে অনেক কিছু হতে পারে। বা ধরুন অনারেবল প্রেসিডেন্ট, সে কি একটা ব্যক্তির নাম? তিনি আমাদের দেশের সর্বাধিনায়ক সমস্ত দিক থেকে। দ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি তিনি 1 নম্বর পোস্ট হোল্ড করেন। তো সেখানে যে কেউ বসতে পারেন, যে এলিজেবল সেখানে বসার জন্য, প্রপারলি লেজিটিমেটলি এলিজেবল, সেই বসতে পারবে। সেই রকম এই পোস্টগুলোতে বিভিন্ন রকমকে ঈশ্বর নির্বাচিত করেন। ইভেন বলি মহারাজকে পর্যন্ত ভগবান ইন্দ্রের পদে নিযুক্ত করেছিলেন। সাবর্ণ মনুমন্তরে তাকে সেই পোস্ট দেওয়া হয়েছিল। এটা বুঝতে হবে, একটু অপ্রাসঙ্গিক আলোচনা, কিন্তু প্রশ্ন করেছে বলে বলে দিলাম। কন্যা লগ্নের ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু ডিফিকাল্ট মাস, পরিষ্কার ব্যাপার। কারণ আপনার 5th হাউসে এতগুলো প্ল্যানেট একসাথে ক্লাস্টার করে রয়েছে, তো এটা আপনার পক্ষে খুব একটা বেটার জায়গা নয়। 5th হাউস থেকে আমাদের অ্যাসপিরেশন, আমাদের ডিজায়ার, আমাদের লাভ, রোমান্স, আমাদের ডেভেলপমেন্ট, মেটেরিয়াল, আমাদের হায়ার এডুকেশন, আমাদের সন্তান, আমাদের অ্যাফেকশন, আমাদের রোম্যান্স, আমাদের সমস্ত রকম ঊর্ধ্বগতি যেটা আছে, মানে মেটেরিয়ালি, যেহেতু শনির ঘর, সুতরাং তার সাথে কিছু স্পিরিচুয়াল এফেক্টও যুক্ত আছে। শনি নিজে এখানে বসে আছেন। তো সেই হিসেবে কিন্তু এতগুলো প্ল্যানেট একসাথে, আমি বারবার বলেছি, কোনো প্ল্যানেটের বন্ধুও হয় না, শত্রুও হয় না। বন্ধু যদি হতো তাহলে দুটো ডিফারেন্ট গ্রহ সৃষ্টি করার কোনো প্রয়োজন হতো না। আর শত্রু বলে ওরকমভাবে কিছু বিবেচনা করা হয় না, সেগুলো আমরা নাম দিয়েছি। বিপরীত গুণ দেখলে আমরা তাকে বলি শত্রু, বা এরকম কিছু মিত্র। কেউ কারো শত্রু মিত্র নয়, প্রত্যেকের নির্দিষ্ট ফাংশন আছে, সেই ফাংশন অনুসারে সে তার এক্সিকিউশন অফ ফাংশন সে করে, তার প্রপার্টি নেচার অনুসারে। তো একটা ঘরে যখন 4টে প্ল্যানেট একসাথে বসে যাবে, প্রত্যেকেই চেষ্টা করবে তার কর্তৃত্ব, কিন্তু ওই ঘরটার যে অধিপতি সে নিজেই বসে রয়েছে সেই ঘরে, অর্থাৎ ল্যান্ডলর্ড নিজেই বসে রয়েছে নিজের ঘরে, সুতরাং তার সাথে খুব বেশি বাড়াবাড়ি করতে পারবে না, কারণ ঘরের মালিক সে, সব থেকে পাওয়ারফুল সে, সুতরাং তার সাথে কেউ কিছু করতে পারবে না। এবং তার যে পিতা, সে তার দ্বিতীয় ঘরে বসে তাকে পূর্ণ পাওয়ার দেবে, সুতরাং কেউ কিছুই করতে পারবে না তার সাথে। মঙ্গল কিছুটা চেষ্টা করবে, সিউডো লড়াই, কিন্তু আলটিমেটলি জিততে পারবে না। তো 5th হাউসে অনেকগুলো ক্লাস্টার অফ ফাইটিং হবে। তো সেই ফাইটিংটা থেকে আপনি নিজেকে সেভ করবেন, নিজের ইগো, নিজের দম্ভ, আমি অনেক কিছু করেছি, অনেক কিছু করতে পারি, এই জাতীয় মানসিকতা, আমিত্ববাদ যত রকম আছে, সেটা একদম গেট রিড অফ অল দিস থিংস, অল দিস ননসেন্সিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি থাকার আগেও পৃথিবী ছিল, থাকার পরেও পৃথিবী থাকবে। কেউ কিছু, ভগবান কাউকে দায়িত্ব দেয়, সে দায়িত্বটা সে এক্সিকিউট করে, অ্যান্ড অল আর সাবজেক্ট টু বি ডিস্ট্রাকশন। যা তৈরি হচ্ছে তা কালের কোনো না কোনো নিয়মে ভঙ্গ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটাকে মাথায় রাখতে হবে। তো এই সেলফ এবং হেলথের জায়গাও নেগেটিভ আছে, কারণ বুধ আপনার 6th হাউস দিয়ে পাস করবে, আপনার লগ্নপতি, এবং তারপরে সে বুধ
কিছুটা ডেবিলিটেটেড হয়ে যাবে। ডেবিলিটেটেড যখন হবে, সে বুধ যদি ডেবিলিটেটেড হয়, সে ইমোশনাল হয়ে যায়, তার র্যাশনালিটি সে হারিয়ে ফেলে। তো সেদিক থেকে কিন্তু আপনি আপনার হেলথকে খুব সাবধানে রাখবেন। এই মাসটা চলে গেলে কিন্তু আপনাকে আস্তে আস্তে বেটার এফেক্ট দেওয়া শুরু করবে। মীন রাশিতেও কিন্তু রবি বসে থাকবে মাসের শেষ মাঝামাঝি সময় থেকে। তো রবি যখন যাবে, রবি আপনার দ্বাদশ ভাবের অধিপতি, তো সেই যখন আপনার 7th হাউসে যাবে আপনাকে প্রসপারিটি দেবে, কিন্তু এক্সপেন্ডিচার এবং স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু ডিস্টার্ব করবে। তো এটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ পরিস্থিতিকে কিন্তু খুব সাবধানে মেনটেন করবেন, কারণ বৃহস্পতি আপনার 6th হাউসে বসে রয়েছে এবং 12ই এপ্রিল পর্যন্ত 6th হাউসে বসে থাকবে। 13 তারিখও শিফটিং আছে, 13ই এপ্রিল সে 7th হাউসে যাবে। ততদিন পর্যন্ত 4th হাউসের লর্ড এবং 7th হাউসের লর্ড, তো সে আপনার 6th হাউসে বসে থেকে কিন্তু আপনার মানিটারি ক্রাঞ্চ করাবে, লোন করবেন, লোন অ্যাপ্রুভড হবে না, আপনি ধার নিতে হবে, ডেট করে দেবে, বাড়ির বয়স্ক মানুষদের জন্য খরচা করিয়ে দেবে, মেডিকেল এক্সপেন্সেস বাড়িয়ে দেবে, অনেক সময় ডিজলভড খরচা হবে, কোথায় খরচা হলো নিজেই হিসেব করতে পারবেন না। এই ধরনের সমস্যা কিন্তু জুপিটার তৈরি করবে। সুতরাং এই মাসটা আপনাকে একটু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, নিজেকে সংযত রাখবেন, স্টেডি রাখবেন, সময় বেরিয়ে যাবে, কোনো অসুবিধে নেই। 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন, হাতে কিছু মানি আসতে পারে, যদি কোনো লোন বা কিছু অ্যাপ্লাই করেন বা কিছু কাজ আগে করে থাকেন, সেই কাজের একটা সামান্য কিছু ডিভিডেন্ড আপনি পাবেন, এবং তার সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফোজ দুজনেরই কিন্তু সাহায্য আপনি এ সময় পাবেন। এই সময়টা বেটার আছে। 2 তারিখ 3 তারিখ রাত পর্যন্ত এক্সপেন্ডিচার আপনাকে প্রচুর দেবে, এবং কোনো মেল দ্বারা, কোনো মেল ক্যারেক্টার দ্বারা কিন্তু আপনি বোকা হতে পারেন। মেল হলেও আপনি বোকা হতে পারেন, ফিমেল হলেও আপনি বোকা হতে পারেন, কারণ অ্যালিওরমেন্টের মধ্যে যাবেন না। বিশেষ করে যদি ট্রানজাকশনটা মানিটারি হয়, চেষ্টা করবেন সেটাকে শুড অ্যাভয়েড। হ্যাঁ, এই সময়টা করবেন না। হেলথের দিকেও নজর রাখবেন, বিশেষত অর্থোপেডিক জায়গা, একদম লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, অর্থোপেডিক জায়গা এবং মাথার পোর্শন, একদম ফোরহেড এবং তার পেছনে একদম ব্যারিয়ার পর্যন্ত অংশটা নজর দেবেন বেশি। 4 এবং 5 এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, ভাববেন, নিজে চিন্তা করবেন সেটাকে। এই সময়টা মাসে 2বার পাবেন আপনি, এখন একবার পাবেন, আবার শেষের দিকে বলছি 29 থেকে 31 তারিখ, এই সময়টাও আপনার সেলফ ইন্ট্রোস্পেকশন দেবে। এক্ষেত্রে 29 থেকে 31 বা 1 এপ্রিল পর্যন্ত এই টাইমটাকে কিন্তু খুব মেটিকিউলাসলি ইউজ করবেন, যাতে আপনি যে পরবর্তী সময়ে 1 বছর অপেক্ষাকৃত একটা বেটার টাইম পেতে চলেছেন, সেই টাইমটাকে যাতে আপনি প্রপারলি ইউজ করতে পারেন। এই টাইমটা ইজ টু আর্লি, এই সময়ের পরে অনেকগুলো জিগজ্যাগ টাইম যাবে, তো সেই জিগজ্যাগ টাইমগুলো হয়তো আপনার এই ইন্ট্রোস্পেকশনটা কাজে নাও লাগতে পারে, কিন্তু 29 থেকে 31 যে সেলফ ইন্ট্রোস্পেকশন যাবে, সেটাকে কিন্তু অবশ্যই আপনি ভবিষ্যতের 1 বছরের জন্য কাজে লাগাবেন। 6 তারিখ থেকে 8 তারিখ সন্ধ্যে 7:30 প্রায় পর্যন্ত আপনার হাতে মানি আসবে, আপনার বিভিন্ন সোর্স থেকে মানি আসতে পারে, বিশেষত ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে। আমি কন্যা লগ্নের ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রেই ব্যবসার জায়গায় দেখেছি, কারণ 10th হাউস বুধ আছে, এরা সেল পারচেসের জায়গা খুব বেটার করতে পারে, এরা ভালো ট্রেডিং করতে পারে, এরা কোনো প্রোডাক্টকে খুব ভালো বিক্রি করতে পারে, এদের মধ্যেই গুণ আছে। এবং কন্যা রাশি যাদের ক্ষেত্রে হয়, বিশেষত রবি বা চন্দ্রের নক্ষত্রে যাদের জন্ম হয়, তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধির কারক হয়, যদি বৃহস্পতি এদের ক্ষেত্রে একটু বেটার এফেক্ট দেয়, একটু বেটার এফেক্ট। স্যাটার্ন মাঝারি হলেও ঠিক আছে, বৃহস্পতি একটু বেটার, এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি হয় এদের, এরা প্রগাঢ় শাস্ত্রের অধিকারী হয়, এটা খুব বেটার যোগ আছে বুধের এই ঘর। তো পরিবারকে নিয়ে সময় কাটাবেন, কোনো বনভোজন করতে পারেন, এই জাতীয় কাজকর্মের সাথে থাকবেন, ফ্যামিলিকে টাইম দেবেন এবং মানিকে প্রপার ইউটিলাইজ করবেন, মানি আসবে। 8 তারিখ থেকে 10 তারিখ এ সময় কোনো শর্ট ট্রাভেলিং হতে পারে, কোনো নেইবারের সাথে খারাপ সম্পর্ক থাকলে সেটা রিকনসাইল হতে পারে, ভাই বোনদের সাথে সম্পর্ক ডেভেলপ করবেন। 10 তারিখ রাত থেকে 12 তারিখ পর্যন্ত পরিবারের সাথে সময় কাটাবেন, বাড়িতে খুব সুখে শান্তিতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিতে থাকবেন, মায়ের সাথে সম্পর্ক বেটার হবে, লোয়ার এডুকেশনের জায়গা বেটার আছে, ভালো কোনো মনে করুন কোনো অ্যাপ্লাইড ক্ষেত্রে পড়াশোনা, মনে করুন যে
আইন পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, যে কোনো অ্যাপ্লিকেশন বেসড এডুকেশনের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। মায়ের সাথে সম্পর্ক খুব ইমপ্রুভ করবে। 12 তারিখ রাত থেকে 14 তারিখ প্রায় মাঝরাত পর্যন্ত এই সময় কিন্তু আপনার সন্তানদের প্রতি দৃষ্টি দেবেন, সন্তানদের সাথে অ্যাফেকশন বাড়বে, প্রেম প্রণয়ের জায়গা খুব ভালো আছে, এক্সপোজার আপনি এ সময় খুব ভালো পাবেন, কাজের জায়গা থেকেও আপনি বেটার বেনিফিট পাবেন। এবং তার সাথে নতুন যদি কোনো ব্যবসা বা কিছু শুরু করতে চান, যেহেতু রবিও আপনার তার পরের দিন 7th হাউসে ঢুকে যাবে, তো আপনি সেটার ক্ষেত্রে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। যদিও মাসটা চৈত্র মাস, অনেকে অ্যাভয়েড করতে চায়, ভগবানের জন্ম হয়েছিল সে সময় ত্রেতা যুগে, সুতরাং এই মৃত্যুলোকে তিনি এসেছিলেন, তো কোনো সমস্যা নেই। উপনয়ন যখন হয় তখন কোনো সমস্যা হয় না, কোনো মাস খারাপ নয়। যে মাস খারাপ তার দায় ভগবান নিজে নিয়ে নিয়েছে, খারাপ বলে আমরা প্রতিপন্ন করি। ভাদ্র মাস খারাপ, ভাদ্র মাসে তেজ নেওয়ার মতন ক্ষমতা নেই, রবি তার মন্ত্রিকোণে থাকে, সেই কারণে কোনো কর্ম হয় না। পৌষ মাস, রবি থাকে তার ব্রাহ্মণের ঘরে। চৈত্র মাস, রবি থাকে তার ব্রাহ্মণ বা গুরুর ঘরে অ্যাকচুয়ালি। সে সময় সমাজে ডেফিসিয়েন্সি ইন ব্রাহ্মণ বা নলেজের ডেফিসিয়েন্সি হয়, সবাই রাজাকে জ্ঞান দিতে যায় যাতে সে সুষ্ঠুভাবে রাষ্ট্র চালাতে পারে, সেই জন্য কাজ থেকে বিরত থাকে। সেই জন্য বেশি পরিমাণে যাতে প্রোডাকশন অফ দ্বিজও হতে পারে, প্রপার দ্বিজ, কি বলেছিলাম, ষটকর্মে নিপুণ বিপ্র, বিপ্রর 6টা কাজ আছে। জ্ঞান আরোহণ করা, জ্ঞান দেওয়া, যজ্ঞ করানো, যজ্ঞ করা, যজ্ঞ করানো, দান নেওয়া এবং দান দেওয়াও। শুধু দান নিয়ে পুটলই গুছিয়ে চলে গেলাম পুজো পুজো করে, তা হবে না। ব্রাহ্মণ এমটি পকেটে শুরু করবে দিন, রাতও এমটি পকেটে। আমরা যারা আছি তারাই ধর্ম পালন করি না, উই আর অল, আমরা যে কাজকর্মগুলো করি সেটা হচ্ছে শূদ্র। এগুলো মনে রাখবেন, এগুলো স্টেট নয়, এগুলো কিন্তু কোনো ব্যক্তি নয়, এটা স্টেট। আপনি কোন স্টেটে কাজ করছেন। ব্রাহ্মণ নলেজ নিয়ে কাজ করবে, তার সাথে পয়সার কোনো সম্পর্ক নেই, তিনি রাষ্ট্রের হাল ধরে থাকবেন। এবং জন্মসূত্রে কেউ কোনো, তার কোনো ধর্ম হয় না, ভগবান নিজে বলে গেছে গুণ এবং কর্ম অনুসারে আমি শ্রেণী বিভাগ করি, জন্ম অনুসারে নয়। এখন তো সেটা পরবর্তীকালে বিভিন্ন রকম ব্যাপার হয়েছে। আমি আমাদের এলাকায় অনেক মানুষকে চিনি যারা আকণ্ঠ মদ্যপান করেন কিন্তু গলায় একটা পৈতে ঝুলিয়ে ঘুরে বেড়ান, আকণ্ঠ মদ্যপান করেন সারাদিন, নেশা করেন আর কি, পরিষ্কার ব্যাপারে। ব্রাহ্মণ যদি নেশা করে তাহলে বুঝতেই পারছেন কলিযুগ এসে গেছে। আচ্ছা, 14 থেকে 17 তারিখ, 14 রাত থেকে 17 প্রায় বেলা পর্যন্ত এই সময় কিন্তু টাইমটা একটু খারাপ যাবে, ডেট হতে পারে কোনো কারণে। কন্যা লগ্নের কিন্তু ডেট হওয়ার খুব যোগ আছে, কারণ ষষ্ঠে বৃহস্পতি আছে, সে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সুতরাং ডেট হওয়ার প্রবল প্রবাবিলিটি আছে। ডেট যত পারবেন কম করবেন। এবং এই সময়টা কোনো কারণে কোয়ারেলসাম সিচুয়েশন তৈরি হতে পারে। আমি আগেই বলেছি, মঙ্গলের বা শুক্রের যদি ব্যাড পজিশন থাকে, রাহু কেতু যুক্ত বা দৃষ্ট থাকে, তাহলে কিন্তু গন্ডগোল তৈরি করবে, হেলথের দিকেও গন্ডগোল তৈরি করবে। খুব সাবধানে থাকবেন এই 3টে দিন। এই 3টে দিন কিন্তু মাসের মধ্যে কম্পারেটিভলি ব্যাড ডেজ, তো সাবধানে কাটাবেন এই সময়টা। এই সময়টা কিন্তু বাইরে থেকে কোনো কাজের যোগ আসতে পারে, 200 কিলোমিটার দূর থেকে। 17 তারিখ রাত থেকে 19 তারিখ বিকেলবেলা পর্যন্ত কিন্তু স্পাউসের সাথে সম্পর্ক ইনক্রিজ, মানে বেটারমেন্ট হবে। ব্যবসার ক্ষেত্রে আপনার এনহ্যান্সমেন্ট হতে পারে বেটার, বিবাহের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক আপনার কম্পারেটিভলি বেটার দেবে। এবং মোটের ওপর এই সময়টা আপনার পয়সা দেবে, এক্সপোজার দেবে আপনার পরিবেশ পরিস্থিতিতে, সেটাকে আপনি উপভোগ করতে পারবেন। 19 তারিখ বিকেলবেলা থেকে 21 তারিখ সকালবেলা পর্যন্ত এই সময়টা নেগেটিভ টাইম, স্ট্রেসফুল টাইম। বাট এটা এক্সক্লুসিভলি বলছি পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীর বাড়ি থেকে কোনো কোনো প্রপার্টি আপনি গেইন করতে পারেন, সাবজেক্ট টু বেটার দশা বা দুটো মিলতে হবে, না হলে দেবে না, বাট যোগ আছে একটা। এই সময়টা নেগেটিভ ইফেক্ট আছে, এই সময়টাতে যতটা সম্ভব নিজেকে কনসলিডেট করবেন এবং স্ট্রেস কমাবেন যতটা। হ্যাঁ, এই সময় যদিও এর খারাপ টাইমটা অনেকটাই বেরিয়ে যাবে, কিন্তু তবুও নিজেকে স্ট্রেসের মধ্যে রাখবেন না, কারণ আপনার 5th হাউসে মঙ্গল বসে রয়েছে, যে কখনো আপনাকে বেটার ফল, মানে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনাকে দেবে না, অলওয়েজ আপনাকে, মানে ওখান থেকে সে তো 8th হাউসে দৃষ্টি দেবে, তার 4র্থ দৃষ্টি, সেটা আপনার জন্য কখনোই
খুব সুখকারক নয় এবং লং টার্মে কিছু পাইলস, ফিশার, কনস্টিপেশন জাতীয় প্রবলেম আপনাকে তৈরি করে দেবে। 21 তারিখ মানে সকাল বেলার দিক থেকে 23 তারিখ রাত পর্যন্ত আপনার কিন্তু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি হবে। আপনি আপনার ধর্ম পালন করতে প্রপারলি আপনি এনেবলড হবেন আর কি, এবং আপনি আপনার কাজ বা ডিউটিস এগুলোকে প্রপারলি পারফর্ম করতে পারবেন। আপনার কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে, কোনো দীক্ষা হতে পারে, ইনিশিয়েশন, বেটার গুরু লাভ করতে পারেন। অনেক বেটার সময়, এই সময়টা আপনার স্টার্ট হবে। 23 থেকে 25 তারিখ হচ্ছে কাজের ক্ষেত্রে খুব বেটার রেকগনিশন পাওয়া আপনি শুরু করবেন অ্যাকচুয়ালি এই সময়টা থেকে। কাজের ক্ষেত্রে বেটার রেকগনিশন, প্রচুর অর্ডার পেতে পারেন, আপনার মূলধন কিছু আসার প্রবাবিলিটি তৈরি হতে পারে। মানে ইউ উইল সি দ্য টিপ অফ দ্য আইসবার্গ, মানিটারি জায়গা বেটার দেবে, কারণ বৃহস্পতি 26 ডিগ্রি ক্রস করে যাবে এই সময়টা। 25 থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার হাতে মানি আসতে পারে, বা মানির কিছু গ্রান্ট ইন এইড আসতে পারে, বা আপনার মানিটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে কিছুদিন পরে। চেষ্টা করবেন এ সময় বন্ধু বান্ধবদের প্রচুর সহচর্য হবে, পয়সাটাকে নষ্ট না করতে। বৃহস্পতি তারও কিন্তু 15 দিন পরে ট্রানজিট করবে, তো ফলটা কিন্তু তারপরেই আপনি পাবেন। সুতরাং একটু সংযতভাবে বিচার করবেন এই সময়টা। 27 থেকে 29 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার লাস্ট টাইম, যেটা আপনার এক্সপেন্ডিচারকে প্রচুর বাড়াবে, হেলথকে একটু ডিটোরিয়েট করবে। কোনো মানুষ আপনাকে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বলছি, কোনো মেল থেকে কিন্তু বোকা হওয়ার সম্ভাবনা আছে। বুঝে শুনে খরচা করবেন, ভোগ্যপণ্যের পেছনে একদম খরচা করবেন না, কারণ শুক্র এ সময় কিন্তু 6th হাউসে যাবে, আপনার মধ্যে রিপুদোষ বাড়াবে। আপনি চেষ্টা করবেন সে নিজেকে সংযত রাখার। ইলেকট্রনিক্স গুডসের থেকে বেশি, মানে দরকার না থাকলে সেটাকে পারচেস না করাই ভালো। হেলথের দিকে বেশি নজর দেবেন। 29 থেকে 31 এটা হচ্ছে মানে ইন্ট্রোস্পেকশনের টাইম, যেটা আপনাকে আমি আগে বলছিলাম। সেটা হচ্ছে এই টাইমে, মানে টু বি ফ্র্যাঙ্ক, এই টাইমটা হচ্ছে মানে আপনি পরবর্তী 1 বছরে কি কাজ করবেন, অর্থাৎ এপ্রিল থেকে পরের বছর 23 সালের শেষ পর্যন্ত আপনি কি কাজ করবেন, সেটার জন্য আপনার খুব বড় একটা রূপরেখা তৈরি করবে। বছরের শেষের দিকে মঙ্গল আপনার 10th হাউসে বকরি হয়ে 9th হাউসে নামবে। সেই সময়ের 3 মাস আপনাকে একটু খারাপ ফল দেবে, মোটামুটি সেপ্টেম্বরের ফ্যাগ এন্ড থেকে জানুয়ারির শুরুর দিক পর্যন্ত। তারপরে আবার আপনাকে বেটার ফল দেবে। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেলেই আপনাকে আবার বেটার ফল দেবে। তো সুতরাং আপনি বেটার ফলের কাছাকাছি আছেন। এই মাসটা আপনার লাস্ট পরীক্ষা, যে পরীক্ষাটা আপনি কিন্তু উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন। আমাকে বহু মানুষ প্রশ্ন করে যে লটারি কাটবো কিনা, স্পেকুলেটিভ মানি। আমি কোনোদিন কোনো স্পেকুলেটিভ মানি কাটতে বলি না। মানির আবার স্পেকুলেশন কি আছে? তার মানি নিজেই তো স্পেকুলেশন, তো তার মানেটা কি আছে? তো যাই হোক, তো তবুও বলছি, মানির যোগ আসতে গেলে দেখুন, রবির সাথে বৃহস্পতি, খুব পরিষ্কার ব্যাপার বুঝে নিন, রবি, বৃহস্পতি, বুধ এবং শুক্র, এই 4 জনের মধ্যে কোনো মিউচুয়াল কম্বিনেশন থাকতে হবে। এবার এখানে দেখুন, মিউচুয়াল কম্বিনেশন মানে কি একসাথে থাকবে তা নয়, কারণ রবি শুক্র কাছাকাছি থাকবে, বুধও কাছাকাছি থাকবে, কিন্তু এদের মধ্যে একটা মিউচুয়াল রিলেশন থাকতে হবে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিই, সেটা হচ্ছে লগ্নপতি এবং 5th হাউসের লর্ড, তার সাথে যদি 10th হাউসের লর্ডের কখনো ইন্টারচেঞ্জ হয়, এবং এরা যদি এই জাতীয় প্ল্যানেট হয়, তাহলে সেটা কার্যকরী হয়। বা 2nd হাউস এবং 5th হাউসের মধ্যে যদি কোনো ইন্টারচেঞ্জ হয়, বা এদের মধ্যে এই জাতীয় সম্পর্ক থাকে, ইন্টারচেঞ্জেবল সম্পর্ক, বা দশা অন্তর্দশা এরা চলে আসে এবং সেই মুহূর্তে গোচর বেটার হয়, তাহলে এই জাতীয় স্পেকুলেটিভ মানি দেয়। এবং 9th এবং 5th এবং 9th হাউস, তার সাথে 11th হাউসের মধ্যে যদি কোনো কম্বিনেশন তৈরি হয়, তাহলেও কিন্তু আপনার মধ্যে এই জাতীয় জায়গা তৈরি করে। কিন্তু বৃহস্পতি এবং রবিকে প্রাইমারিলি অ্যাক্টিভ থাকতে হবে। শুক্র পয়সা দেয়, কিন্তু শুক্র পয়সা নর্মালি দেয়, ইনহেরিটেন্স বাবদ দেয়। শুক্রের লোকেরা পরিশ্রম করে যা পয়সা আয় করে, তার থেকে অনেক বেশি পয়সা তারা ইনহেরিটেন্স বাবদ পায়। তারা ওভার পেইড হয় সবসময়। তো সেদিক থেকে জায়গাটা নেগেটিভ বলবো না, এটা তাদের কর্মফলের এফেক্ট তারা পায়, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বাট এটা তাদের যোগ। বাট 5th হাউসের কোনো লর্ড, রবি যদি কখনো রাহুল নক্ষত্রে থাকে, বিশেষত আদ্রা নক্ষত্রে, বা ধরুন শতভিষা নক্ষত্রে যদি কখনো রবি থাকে,
রবি যদি কখনো কেতুন নক্ষত্রে থাকে, আরও স্পেসিফিক্যালি বলছি যদি কখনো মূলা নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু লটারি করার কেনার সময় বা কোনো জায়গায় স্পেকুলেটিভ মানি ইনভেস্টমেন্টের সময় খুব বুঝে করবেন, জায়গাটা কিন্তু ভালো ফল দেবে না। অনেক টাকা যদি খারাপ দশা অন্তর্দশায় থাকেন, আপনার কিন্তু একদম হঠাৎ করে আপনাকে একদম জায়গাটাকে বিলীন করে দিতে পারে পুরো টাকা পয়সা। এটা বুঝে করবেন, আপনি ছক দেখিয়ে করবেন, কারণ এখন একটা ফটকাবাজির সমস্যা জায়গা আসবে, তো শুক্র সেই জাতীয় ফল দেবে, তো সেটা থেকে নিজেকে বিরত রাখবেন এবং শান্ত রাখবেন। এই সময়টা একটু নেগেটিভ আছে, শান্ত রাখবেন, স্থির থাকবেন। যত স্থির থাকবেন তত আপনি বেনিফিট পাবেন, যত আপনি নিজেকে অস্থির রাখবেন তত আপনি বেনিফিট পাবেন না। বেনিফিট তো পাবেনই না, ক্ষতি হয়ে যাবে। আমি আবার একবার নাটশেলে আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন বিতর্কিত কথা না বলা, প্রয়োজন পড়লে কম কথা বলা। উল্টো দিকের লোক যদি বিতর্কিত কথা বলে প্রভোগ করবার চেষ্টা করে, আপনি উত্তর দেবেন না, সেই না দেওয়ার প্র্যাকটিসটা করুন, সেই সহ্য ক্ষমতাটা তৈরি করুন। সব থেকে ভালো সেখান থেকে উঠে চলে যাওয়া, সব থেকে বেটার। বা আপনাকে যদি কেউ রাস্তাঘাটে কেউ ফিজিক্যালিও কেউ যদি এরকম করে, একটা মাত্রার মধ্যেও যদি করে, আপনি সেটা আইনি ব্যবস্থা নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে সেটাকে বসে সলভ করে দেওয়া, কারণ প্রত্যেকেই তো এফেক্ট পাচ্ছে। সেই লোকটি হয়তো নাও জানতে পারে, তার কন্ট্রোল না থাকতে পারে, আপনি তার ফাঁদে পা দেবেন না। কথাবার্তা সংযত রাখবেন, ব্যবহার সংযত রাখবেন এবং পরিবারের পরিস্থিতিকে সংযত রাখবেন, তাহলেই দেখবেন পরিস্থিতিটা এগিয়ে যাবে। তবে একটা কথা আপনাদের আরেকবার বলি, প্রথমের আলোচনা অংশটা টেনে এনে, সেটা হচ্ছে এই যে আগ্রাসন ঘটতে চলেছে, এই আগ্রাসন এটা বেশি স্থায়ী আগ্রাসন নয়, হয়তো ড্যামেজ বেশি হবে, কারণ এখন অনেক লেথাল ওয়েপন ইউজ করা হয়, সেই লেথাল ওয়েপনের এফেক্টে আগ্রাসন বা তার ইম্প্যাক্টটা বেশি হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু খুব বিরাট যে একটা ক্ষতি, মানে ক্ষতি মানে কি, এটা লং লাস্টিং হলে যেটা মানুষ যেটা মনে করছে যে এখান থেকে একটা বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে এরকম কিছু, সেরকম কিছু হবে না, এটা থেমে যাবে। আফটার আ ফিউ ডেজ এটা থেমে যাবে। 12 তারিখের পর থেকেই বুঝতে পারবেন এটা আস্তে আস্তে ব্রেক কষবে, এবং 20 তারিখের পর থেকে এটা কিন্তু অলমোস্ট কন্ট্রোলড হয়ে যাবে। তবে ওই যে বললাম, 3 পা এগিয়ে 2 পা পিছাবে বা 1.5 পা পেছাবে, 1.5 পা অকুপাই করে নেবে। ও ক্ষমতা বেশি, ওর উদ্দেশ্যটাই হচ্ছে অপরের বস্তুকে আগ্রাসন করা। যখন ভাগ হয়ে গেছে দেশ, সেটার প্রতি কি প্রয়োজন আছে? তো কিন্তু তাতে কি হয়, নিরীহ মানুষের মৃত্যু হয়। কোনো একটা মানুষের অ্যাসপিরেশন, বারবার বলেছি, যত ওপরের চেয়ারে থাকবে সে যত অ্যাসপিরেশন দেখবে, সেই অ্যাসপিরেশনটা তত বেশি সে এনঅ্যাক্ট করার চেষ্টা করবে। কারণ মকরের ঘরে গ্রহ আছে, মকরের ঘর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ঘর। সে একদম কড়া সিদ্ধান্ত নিয়ে নেবে উইদাউট টেকিং এনি টাইম, এবং যাদের উপরে এখন সিদ্ধান্ত হবে সেটা কিন্তু পার্মানেন্ট হবে, বেশ তার একটা লং লাস্টিং এফেক্ট হবে। বাট জুলাই মাসের পর থেকে এফেক্টটা খারাপ আছে। সে সময় দেখা যায় ঈশ্বর যতটা আর কি মঙ্গল করে, সাধারণ নিরীহ মানুষ যে যে প্রান্তেই বসবাস করুন না কেন পৃথিবী, সবাই ঈশ্বরের সন্তান, সুতরাং সবাই যেন ভালো থাকে। সবাই ভালো থাকতেই এখানে আসে, কিন্তু কেউ ভালো তো থাকতে পারবে না, এটা মৃত্যুলোক। এখানে ভগবান দুঃখালয়ম বলেছে, দুঃখালয়ম অশাশ্বতম অনিত্যম লোকম। তো এখানে এসে আমরা কি করছি, এখানে এসে ভালো থাকার চেষ্টা করছি, অর্থাৎ যার নির্দেশ আছে সেই নির্দেশের উল্টো কাজটা আমরা করার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমরা উল্টো কাজ করব। তার মানে আমরা প্রথমেই মানব না, এদিকে আমরা গিয়ে মন্দিরে গিয়ে পুজো করছি, অঙ্গতম করছি, বেসিক জায়গাটাই আমরা জানি না নির্দেশ কি দেওয়া আছে। ভগবানকে ভক্তিযোগের মাধ্যমে তার সাথে অ্যাটাচমেন্ট হওয়া মানে তার নির্দেশ পালন করা টু দ্য লেটার্স। হনুমানজি কখনো কোনো প্রশ্ন করতেন না, চাইতেন না, চাওয়া তো ছেড়ে দিন, সে তো একাদশ রুদ্র, সে কিছু চাওয়া তো ছেড়ে দিন, সে দাঁড়িয়ে থাকতেন। কি আপনাকে কি করতে হবে, হোয়াট কাইন্ড অফ সেবা, আমরা কি ঈশ্বরের কাছে সেটা বলি কখনো? আমরা তো তার নির্দেশটাই মানি না, সিম্পল। সেই জন্যে আমাদের এত অধোগতি, আরও অধোগতি হতে পারে যদি এই প্রসেস চলতে থাকে। সাধারণ আমার কথাই যদি আমি বলি, আমি এটা একটা অত্যন্ত নিম্নমানের একজন অ্যাস্ট্রোলজার মনে করুন। কটা লোক আমাকে চেনাটা ফ্যাক্টর নয়, কতটুকু আমার নলেজ আছে উইথ রেসপেক্ট টু দোজ জ্ঞানী পিপল অ্যারাউন্ড ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে যারা আছে, কতটুকু নলেজ আছে।
আমার মতন একটা সাধারণ মানুষের কথাই কেউ শোনে না। যাকে যেটা বলবো সে সেখানে বুদ্ধি খাটানো শুরু করবে। সেই ব্যাপারটাই কিন্তু সে নন টেকনিক্যাল, কিন্তু তাও শুরু করবে। কারণ এটা মানুষের প্রকৃতি। প্রত্যেকটা মানুষের মধ্যেই না কলি বসবাস করছে। কলি সোনার মধ্যে আছে না, সোনা ঢুকে গেছিল সোনার মধ্যে, মুকুটের মধ্যে, পরীক্ষিতের তো মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকবে, ওটা অকুপাই করতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে। হয় কারোর ক্ষেত্রে খুব অ্যাগ্রেসিভলি, কারোর ক্ষেত্রে খুব সাবমিসিভলি। সুযোগ পেলে শতকরা কিন্তু একটা বড় অংশই সেটার প্রতি দৌড়াবে। সেটা থেকে বিরত থাকুন যতটা সম্ভব, সেটাই বলার। কারণ আপনি যাই করুন, আপনি এদিকে কিছু নিয়ে যেতে পারবেন না এক্সেপ্ট গ্রিফ। আমরা ক্রিমিনালস, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ বিন সেন্ট ওভার হিয়ার। আমরা অপরাধী, সেই জন্য আমাদের এখানে আসতে হয়। স্বর্গে যারা যায়, বলে না স্বর্গে যায়, স্বর্গে কি, স্বর্গ একটা এমন স্টেট যে স্টেটটা অপরাধ একটু কম অপরাধীরা যায়, যেখানে মেটেরিয়াল পূর্ণ করে। মরে গেলেই 16 বছরের পূর্ণ দেহ পেয়ে যাবেন, সেই দেহ নিয়ে আপনি ওপরে যাবেন। যেই না আপনার মেটেরিয়াল পূর্ণতা শেষে যায়, আপনি পড়তে থাকবেন। আপনি যখন পড়তে থাকবেন নিচের দিকে, তখন ভয়ানক একটা গ্রেভিয়ার্ড জায়গা আছে যেখান দিয়ে আপনাকে পাস হতে হবে, যেটাকে আমরা যমলোক বা অনেক কিছু বলে থাকি। এটা নাম আছে, গরুর পুরাণে তার পূর্ণ ব্যাখ্যা আছে। সেখানে আপনাকে না অত্যন্ত বিষধর প্রাণী কামড়াবে। 40,000 বিছে একসাথে কামড়ালে যে পরিমাণ কষ্ট হয়, সেই পরিমাণ কষ্ট আপনার হবে। তখন আপনার চোখ দিয়ে জল বেরোবে। আপনি কিন্তু পূর্ণ শরীর পেয়ে যাবেন যখন স্বর্গে যাবেন আপনার পূর্ণ কর্মের দ্বারা। 16 বছরের, যেখানে কারোর বয়স হয় না, এজ হয় না, একদম কসমেটিকের অ্যাডভার্টাইজের মতন, সবাই ইয়াং। তো সেক্ষেত্রে সেখান থেকে যখন আপনি পড়বেন আপনি দেহটা নিয়ে, তো তখন আপনাকে ওই শাস্তিগুলো পেয়ে পেয়ে পড়তে হবে। তখন আপনার চোখের জলের মধ্যে দিয়ে আপনার প্রাণটা বেরিয়ে যাবে পুনরায়। এই প্রাণটা যখন বেরোবে, সেই প্রাণটা আমাদের বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে, মেঘের মাধ্যমে জলের থ্রু দিয়ে আমাদের পৃথিবীতে নেমে আসে এবং পৃথিবীর শস্যের মধ্যে সে ঢুকে যায়। আমরা যখন শস্য আরোহণ খাই, বিভিন্ন প্রাণী খায়, তো 84 লক্ষ জনির প্রাণী আছে, সবাই খায়, প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক তারা খাচ্ছেন। তো সেই খাদ্যটা খাওয়ার পরে সেটা বীর্যে পরিণত হয়, অর্থাৎ প্রাণটা সৃষ্টি হয়। সেই বীর্যটা যখন মাতৃ শরীরে যায় তখন সেটা প্রাণ সঞ্চার করে। সেভাবে পুনরায় আমরা আসি। এটা হচ্ছে রিসাইক্লিং প্রসেস। এভাবেই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি পরম ভগবানের ধামে চলে না যাচ্ছেন, বৈকুণ্ঠে চলে না যাচ্ছেন। এই প্রসেস চলতে থাকবে। আপনি আরোহণ করে কি করবেন? আপনি স্বর্গে যাবেন, কিছুদিন থাকবেন, তারপর পড়ে যাবেন। কেউ আপনার ওখানে বন্ধু নেই, কেউ শত্রু নেই। আপনি একটা অদ্ভুত সুন্দর পরিবেশ পাবেন। তেমন হলে পদ্মপুরাণ, গরুর পুরাণ পড়ুন, সেখানে ভগবান পরিষ্কার লিখে গেছে, বেদব্যাস পরিষ্কার লিখে গেছে কি হয় কি হয় না, কি করা উচিত কি উচিত নয়, কি খাওয়া উচিত কি উচিত নয়, কিভাবে শোয়া উচিত উচিত নয়। কিন্তু আপনাকে কোনো কিছুতে এনফোর্স করেনি করতেই হবে এটা তুমি করো। আপনাকে বলেছেন এটা করলে এটা হবে। হ্যাঁ, আপনি করবেন, করবেন না করবেন না। অনেকে বলে যে আমি ডিম খাই শরীরের স্বাস্থ্যের জন্য। আচ্ছা, হাতি ডিম খায়? আপনি আমাকে বলুন তো। ফু দিলে উড়ে যাবে মানুষ, যত শক্তিশালী মানুষ। কি খায়? তো কার্বোহাইড্রেট খায়, সারাদিন কার্বোহাইড্রেট খায়। হাতির যে বাইরের দাঁত, সেটা তো ওর অ্যাকচুয়াল দাঁত নয়, যে দাঁতটা দিয়েও খায় না, ভিতরে দাঁত আছে ওর। একটা ঘোড়া, সেদিন দেখছিলাম একটা ঘোড়া তার প্রভুর পেছনে ছুটছে, 8-10 কিলোমিটার সে হসপিটাল পর্যন্ত ছুটে গেছে। অ্যাকাউন্টেবিলিটি বুঝুন, ওরা প্রিটেন্ড করতে পারে না। থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা কত নিচের দিকে পড়ে আছি, ওরা কোথায় রয়েছে আমাদের থেকে, যেখানে আমাদের ভগবান সব থেকে হাইয়েস্ট কনসেন্স লেভেল দিয়েছে, আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারি। দয়া করে সেটা করবেন না। এটা হচ্ছে বেসিক জায়গা। ঈশ্বরের নির্দেশ মানুন। আপনাকে কি করতে বলেছেন, আপনাকে কি করতে বলেননি। স্ক্রিপচারে আছে, লেখা আছে, 20 টাকায় পাওয়া যায় বাজারে, কেউ কিনে এনে পড়ে না। তবে পড়তে বারণ করি, কারণ ওটা গল্পের বই নয়, কোনো নভেল নয় যে আপনি পড়তে শুরু করে দিলেন। ওটা গুরুর মুখ থেকে শুনে তারপরে সেটার ইমপ্লিকেশনটা করতে হয়। তো সেটা দয়া করে করবেন যদি সম্ভব হয়। তাহলে বাস্তব অন্তত জেনে জানি মনুষ্য জীবনটা পেলেন,
বহু নাম জন্ম নামান্তে জ্ঞান মান মাম প্রপদ্যতে। বহু জন্ম পাবেন, শৈব হবেন, শাক্ত হবেন, বিভিন্ন মত অতিক্রম করে তারপরে ইউ বিকাম আ বৈষ্ণব। আপনি প্রকৃত ভগবানকে আপনি চিনতে পারবেন। ষড়গুণের অধিকারী ভগবান, যে ষড়গুণকে বহন করে সে হচ্ছে ভগবান। ভগবান সবচেয়ে বড় লোক না, এভরিথিং বিলংস টু হিম। আমাদের রাইট টু ইউজ দিয়েছে, আমরা ইউজ অ্যান্ড থ্রো পেন ইউজ করি না, সেরকম রাইট টু ইউজ। এই গেঞ্জিটা পড়ে আছে, 2 বছর বাদে বাড়ির ঝাড় পোছের কাপড় হয়ে যাবে, কিচ্ছু পার্মানেন্ট নয়। সুতরাং ওই ব্যাপারে চিন্তা করবেন না, শান্ত থাকতে শিখুন। যত এই সময়টা একটু নেগেটিভ আছে, শান্ত থাকুন, বেরিয়ে যাবে। অশান্ত হয়েছে, গন্ডগোল করে দিয়েছে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।